ঠিক না। কিন্তু সরাসরি বিশ্বজয় একটা মানুষ, যেমন মনে করো বিশ্বের শ্রেষ্ঠ বলার, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির, কথাটা কিন্তু রটনায় আছে না? বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান, তো এই শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারটা কিন্তু রটনায় আছে, শুধু কোরআনের ঘটনায় নাই। কোরআনের ঘটনায় নেই, পরকালে তো এমনই হবে না। ওটা তো গ্রেডেশন হবে, সেখানে তো গ্রেডেশন হবে না। ওখানে ওই যে বলছে যে বিশ্বাস অনুযায়ী হবে, কারণ বিশ্বাস অনুযায়ী হবে এই কারণে যে কোরআনে আসলে যতটা রিফ্লেকশন নিজের দেখা যায়, কোরআনে যেভাবে নিজেকে দেখা যায় ওইভাবে তো প্রকাশ করা যায় না, কিন্তু নিজেকে দেখা যায় বটে একদম, বুঝেছ? ওইটা তখনই সৃষ্টিকর্তার যে গ্রেটনেস, তার যে শ্রেষ্ঠত্বতা বা তার যে অত বড় বিশালতা, সেইটা একটু অনুমানে আনা যায় যে আসলে আমাকে বানাতে পারে কে সেই সৃষ্টিকর্তা। এটাই তো একমাত্র প্রশ্ন হওয়া উচিত একজন মানুষের। হ্যাঁ, এখন তাহলে খুঁজে পাওয়া গেল কি মানুষ নিজেকেই চেনে না। ওই ইঁদুর বাদরের মতো নেহায়েতি, কুকুর বেড়ালের মতো নেহায়েতি হাবাতে বা ভুক্ত মানে খাদ্য মানে মুখাপেক্ষী কিছু প্রাণী, যার কিছু খাবার দরকার, পানীয় দরকার, বা সেই আর কিছু প্রয়োজনীয় কিছু দরকার। তার মধ্যে একজনে বিল্ডিং বানায়, দালান বানায়, নকশা করে, অমুক করে, তমুক করে। এগুলো যে শ্রেষ্ঠ সৃষ্টির যে সমস্ত বিশেষ গুণগুলো ছিল সেগুলোকে ওই কাজে লাগে। কিন্তু যে আসলে চিনতে পারল যে কে আমি, এটা একটু খেয়াল করেন ভাইয়া না, তার না একটু টনক নড়ে যাওয়ার কথা। টনক নড়ে যাওয়ার কথা এই অর্থে যে অর্থাৎ আমি এইভাবে আমি অবহেলা করেছি আমাকে। একটা ইয়ে করে রাখা যাবে, মানে এডিশন করে রাখা যাবে, মানে যখন বলবেন বা প্রসঙ্গক্রমে আসলে হ্যাঁ সেটা একটু এডিশন করে রাখি। যেমন এইটা হচ্ছে যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরি, হ্যাঁ মিন বানি আদম মিন যুহুরি, হ্যাঁ মিন বানি আদম। হ্যাঁ, তাহলে ঠিক এইখানে বনি আদমকে তো মনে হচ্ছে ইনক্লুড করা হচ্ছে না, না সরি আদমকে ইনক্লুড করা হচ্ছে না, এমন মনে হচ্ছে কি আদম নিজে বাদ পড়ে যাচ্ছে কিনা, প্রথম মানুষটা যিনি পৃথিবীতে প্রথম আসবেন তিনি বাদ পড়তেছেন কিনা। ও আচ্ছা, মিন বানি আদম মিন যুহুরিহি। হ্যাঁ, তাহলে মিন যুহুরিহিম থাকলে তাহলে প্রথম মানুষটা তো থাকতে হয়, খেয়াল করো। আচ্ছা, ও তাহলে যুহুরিহিমে আবার উনি পড়ে যাচ্ছেন। যুহুরিহিম, আমার কৌতূহলটা এই প্রসঙ্গে কেন আমি ঢুকলাম কেন এর মধ্যে, ঢুকলাম তো এই জন্যে যে দুইটা মেন এখানে কেন। তারপরে এই কথাটার উল্লেখটা কি দরকার ছিল, আদম বংশধর থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, কথাটা শেষ। কিন্তু ওইটা বলে মিন মানে তোমার যাকে বলে যে মিন বানিয়ে আদম মিন যুহুরিহিম, তার মানে এখনকার যে জন্ম প্রক্রিয়া সেটা কি তাহলে দৃশ্যমান হয়েছিল? না হলে আসে না। জন্ম প্রক্রিয়ার মধ্যে এখানে কিন্তু আপনার অপোজিট জেন্ডারটা কিছু মিনিং করে না এখানে, শুধু পিতা থেকে যা বের হবে না। বনি আদম বলতে নারী ছাড়া হবে কোথায়? না, নারী তো অবশ্যই আছে, কিন্তু দেখা যাচ্ছে পিতা
হ্যাঁ, পিতাই তো। আমরা যদি পৃথিবীর দিক থেকে ভাবি, কিন্তু ভেবে ভুলে উঠতে পারতেছি না। না, মানে পিতার সূত্রই তো আগমন। যদি পিতাকে যদি স্ট্রেন করানো হয় তাহলে এটা আগমন সূত্রই তো পিতা। হ্যাঁ, মানে পিতা থেকে আসবে। যেমন মোহাম্মদকে খাতামুন নবীন, পার্থক্য চেঞ্জ হোক না কেন, যেদিকে যাবো যাক না, হ্যাঁ পিতা ঠিক আছে। হ্যাঁ, ওইটাও যেমন মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম। আর একটা পার্থক্য কি এমন, যেমন আদমের সাথে কিন্তু বনি আদমের একটা পার্থক্য আছে। আদম একটা সুযোগ যেটা পাইছেন, একটা তো ওই যে ফুঁকে দিচ্ছেন, আর একটা উনি সুযোগ পাইছেন যে উনি ওনাকে ফর্টিফাইড অবস্থায় এক জায়গায় ছাড়া হয়েছিল, ফর্টিফিকেশন ছিল ওনার, নিজে উনি উস্কানিতে পড়ছে। এরপরে উস্কানিতে পড়ার পরে উনি না, পড়ার পরে উস্কানির তো নোটিশও ছিল, তারপরেও পড়ছে উনি। হ্যাঁ, তারপরে পড়ে যেখানে আসছেন, এখানে সব মানুষ আসছে। আদমের যে প্রথম যে কোনো জায়গায় আসাটা, কোনো একটা জান্নাতে আসাটা, সেই জান্নাতে কোনো মানুষ যায়নি, না, গেছে শুধু আদম। একটা রাখা, এখন সেটা এই পৃথিবীতেই হতে পারে, যেখানে হোক, কিন্তু পরের মানুষগুলো কিন্তু আসফালা সাফিলিনে যারা আসছে। কালকের আলোচনা তুমি তো শোনোনি, কালকে এগুলো সব আলোচনা হয়েছে। কালকে বিশেষভাবে আমরা যেটা আলোচনা করেছি, কালকে সূরা আহকাফ না, হ্যাঁ, আহজাবের 33 আমরা আলোচনা করেছি যে জন্ম প্রক্রিয়ার দিক থেকে এখানে তো পিতার সূত্রে ঈসা নয়, ঈসা এবং আদম। আবার ওখানে তোমার আছে যে তোমার কাছ থেকে প্রশ্নটা করছেন, এটা নিয়ে ভাবছি। তোমার সাথে না, তোমার কাছে যখন অঙ্গীকার নিয়েছিলাম, নবীদের কাছ থেকে যখন অঙ্গীকার নিয়েছিলাম, তখন তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, নূহ থেকে, ইব্রাহিম থেকে, ঈসা থেকে, মূসা থেকে এবং ঈসা থেকে, এবং ঈসা থেকে। তো ঈসা আসলো কোত্থেকে? তাহলে ঈসা অ্যাজ এ কমপ্লিট হিউম্যান বিং, অ্যাজ এ আদম পুত্র, সেই কমপ্লেন্টে ছিল। তাহলে আরেকটা আদম হলো উনি। হ্যাঁ, ওটাই তো, সেই জন্য মূসা ঈসাকে দ্বিতীয় আদম কেন? আচ্ছা, আদমের তাহলে ওনার তো আর কোনো বংশধর আছে কি? না, তাহলে উনি তো দেখা যাচ্ছে আরেকটা স্টোর করার, উনি না, বুঝছি কথা, উনি একটা স্টোর করা একটা জিনিস, যার কোনো এরপরে নাই, যেমন মোহাম্মদের পরে আর নাই, উঠে নিয়ে চলে গেছে, বাস, মোহাম্মদের পরে আর নাই। তাহলে ওনাকে শুধু দেখানো হয়েছে। কত ছেলে, যেমন আমার, তোমার আর কত লোক আছে আমাদের বংশেরই আছে, বংশধর রেখে যায়নি। আপনি যেভাবে বলেন যে বাছাই করে নেওয়া হলো আদমকে, তাহলে বাছাই করে নেওয়া হয়েছে ঈসাকে, বরঞ্চ ঈসাকে তার বংশধরাও রাখা হয় না, উপরের দিকে কিছু রাখা হয় না, কিন্তু পরীক্ষা তো হতে হবে আদম সন্তানদের। ঈসা তো আয়াত, ঈসা হলো মানে আদম সন্তানদের মধ্যে ব্যতিক্রমী একটা নমুনা, ঈসা এবং ঈসার মা। অর্থাৎ আমাদেরকে মহা সংকটের সময়, যেমন এখানে আরেকটা উদাহরণ আমরা কাজে লাগাতে পারি, আমি আরেকটা উদাহরণ কাজে লাগাতে পারি, যখন আসবে, আমি তোমাকে আরেকটা না, ঈসা পড়ছে না তো, হ্যাঁ, তা মিস জহুরিম ঈসা পড়ছে না, তেমনি আগুন জ্বালাবে না, সেটা তো ইব্রাহিমের ক্ষেত্রে হলো, আগুনের অন্য ক্ষেত্রে তো হয়নি। ইয়া নারু কুনি বারদান, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, সেখানে আগুন ঠান্ডা হবে কেমন করে? তো একজন লোকের জন্য ঠান্ডা। তো ওই যে ব্যতিক্রম কথা বলছে, ব্যতিক্রম করে দেখানো, তো সেই জন্যে এই ব্যতিক্রমটা করে দেখানো হলো কেন? যেমন আমি বিগত 4-5 বছর প্রত্যেক রোজার মাসে আমি এই নোটিশটা করি, এই রোজার মাসটা কাটাবা তোমরা যে মূসার পরে ঈসা এবং মুহাম্মাদের আগে ঈসা কেন? তার মানে সর্বকালের সকল কিতাব সম্পূর্ণ হতে যাচ্ছে, তেমনি আবার মানুষ কিভাবে সৃষ্টি করা হয়েছে তার নমুনাটা আবার দেখানো হয়েছে। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, ইন্না ঈসা কামাসালি আদম, ইন্না ঈসা কামাসালি আদম, কার্যত ঈসা আদমের মতো। খালাকাহু মিন তুরাবিন, এখানে 3ও না, সলসালিন মিন হামাইন মাসনুনও না, তাহলে ওনার তো একেবারে ব্যতিক্রম, একেবারে। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন,
ওই কোন কিন্তু লাগছে। কোনটা লাগতেছে? কোন লাগছে? ঈসা আলাইহিস সালামকে দেখা যাচ্ছে সে আদমের সন্তান না, আদম পুত্র। আরে তো ঈসার মা আদম পুত্রী না? ঈসার মা আদম পুত্রী, তো আদমের সন্তান না বলছে। একটা ব্যতিক্রম, তুমি কথাটা বোঝো না, এখানে একটা ব্যতিক্রম। এখানে এসে থামিয়ে দিয়ে একটা জিনিস আয়াত করে দেখানো হয়েছে। বলো তো এইটা কেমন করে হলো? এই আয়াত ব্যতিক্রম করে দেখানো হয়েছে। ধারাবাহিকতা ঠিকই আছে, ধারাবাহিকতা তো কিছু হয়, ব্যত্যয় হয়নি, অন্যথা কিছু হয়নি। বুঝেছো কথাটা? যেমন ওখানে তোমার এর আগের যে কথাটা, যে মারিয়ামের কথা বলা হচ্ছে, যে যখন মারিয়ামের মা বলল কলা ইমরাতু ইমরান, কালাত ইমরাতু ইমরান, বলল ইমরানের স্ত্রী, ইন্নি নাজারতু লাকা মাফি বাতানি, এই যে আমি নিবেদন করলাম তোমাকে যা আছে আমার পেটে। এখন দেখলো যে আমি তো এক কন্যা জন্ম দিয়েছি। ওইখানেই তো ব্যতিক্রমটা ঘটে গেল, লাইসাল জাকারু কাল উনসা, এবং তাকেই বলা হয়েছে ওয়া কুতুবিহি মুসাদ্দিকান কুতুবিহি, সর্বকালের সকল কিতাবের সত্যায়নকারী একজন নারী, যার নাম মারিয়াম, কোনো পুরুষ না। অর্থাৎ ঠিক যেমন এই জিনিসটাকে তুমি উল্টাও, এক নারীর গর্ভে আল্লাহর একটি কথা গেছে, শুক্রকীট, সেখানে গেছে রূহ, অর্থাৎ মানুষের মূল মানে আল্লাহর আয়াত ধারণ করার যে ক্ষমতা, এই দুটোকে পেঁচিয়ে একটা মানব অস্তিত্ব গঠিত হয়েছে, ঠিক যেভাবে প্রত্যেকটা মানব অস্তিত্ব গঠিত হয় মায়ের পেটে মাটি দিয়ে। মায়ের পেটে মাটির উপাদানেই মানুষের অস্তিত্ব গড়ে ওঠে, তাই না? বীর্য থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগা থেকে এজামা, কথাটা বুঝছো, যে পর্যায়গুলো সব পার হয়ে সুম্মা জাআলাকুম তিফলান, তারপর তোমাদেরকে শিশু হিসাবে আমরা বের করি। সব কিছু ঠিক আছে। এখন আমাদেরকে দেখাচ্ছেন দুটো এক্সাম্পল। একটা হলো যদি কোনো নারী আমার কথাকে ধারণ করে, তাহলে সে হবে এই পরিপূর্ণ মানুষ না, সে হবে এই পরিপূর্ণ মানুষ, অর্থাৎ যেই মানুষটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, এখন সাধারণভাবে তো আগাছা পরগাছার মতো মানুষ আসছে ঝড়ের মতো পৃথিবীতে, এর পেট দিয়ে ওর পেট দিয়ে, কথা এর ঔরসে ওর ঔরসে আসছে। এদের কি হবে? তো এদের জন্য প্রক্রিয়া হবে কিতাব অনুশীলন। এখন মূলত ঈসা হলো কিতাব অনুশীলনের আলটিমেট টার্গেট। কিতাব অনুশীলন করে ঈসা হওয়া যাবে। এই কারণে কোরআনে মোহাম্মদ সাবজেক্ট না। খেয়াল করো, হ্যাঁ হয়েছে মোহাম্মদ, ওনার নাম এসছে, কিন্তু সেটা আসছে পরোক্ষভাবে, নুজ্জিল আলা মোহাম্মদ। উনি কিছু করতেছেন এমন দেখাচ্ছে। সাবজেক্ট মুসা, সাবজেক্ট ঈসা, সাবজেক্ট আদম, সাবজেক্ট নূহ, সাবজেক্ট ইব্রাহিম। মোহাম্মদ কোরআনের সাবজেক্ট না। বলো, শুনলে তো মানুষের হতাশ মানে না হোক না, এখন মানে এখন সাবজেক্ট না বল, কথাটা তুমি কথাটা বোঝো নাই, তুমি কথাটা বোঝো নাই। দাঁড়িয়ে যাও, আমি তো চাই যে আমরা দাঁড়াই। এটা আমি বলতেছি যে 38 থেকে, কারণ মোহাম্মদকেই ওহী করে বলা হচ্ছে, সো এভরি কথা মোহাম্মদকেই বলা হচ্ছে। হোক সেটা না, উচ্চতর পরিষদে কি এক্সাম্পল সেখানে ভাই, আমি সেখানে মোহাম্মদ কি, মোহাম্মদ একজন ইয়া কি জানি বলে, সাবধানকারী। সব আপনিও এক কোন না, আপনিও এক কোন, প্রত্যেকটি অস্তিত্ব একটা কোন। সূরা ফাতিহা, তারপরে বাকারা, আবার আপনি যেখানে বলতেছে যে
নূহ না না, তুমি কথাটা আমার বোঝো নাই। সাবজেক্ট বলতে আমি কি বোঝাইছি, হোয়াট টু বি, কি হতে হবে তোমাদেরকে, কার উপর দিয়ে কোরআনের যে একটা তোমার যাকে বলে এক্সিকিউশন আছে, কোরআনের যে একটা কার্যকরী একটা কি জানি বলে একটা মানে তোমার বাস্তবায়নের একটা প্রক্রিয়া আছে, একটা বাস্তবায়নের প্রক্রিয়া আছে, সেটা মূসার মাধ্যমে দেখানো হয়েছে, মুহাম্মাদের মাধ্যমে কিন্তু এটা দেখানো হয়নি। প্যাচ লাগাও, আমি তো চাই প্যাচটা লাগুক। মোহাম্মদ তোমরা এখন প্যাচের যোগ্য হয়ে গেছো, এই সমস্ত প্যাচ তোমাদেরকেই ভাঙতে হবে। কারণ কি আল্লাহ তো বলতেছে যে নিয়ামত তোমার উপর তার কারণ কি শোনো, এইটা একটা চরম আঘাত। এই মুহাম্মাদের উপরে যে অন্ধবিশ্বাসের ব্যাপারটা, এটা যদি না ভাঙতে পারো, কারণ আমরা কিন্তু আমাদের অস্তিত্বের মধ্যে ওই পুরনো রয়েই গেছে ওটা। হ্যাঁ ঠিক আছে, তার যে দিন তার সম্পূর্ণরূপে তাকে তার সে তো ভাই হি ইজ এ শোপিস ম্যান, কাম অন, হি ইজ নট এ সাবজেক্ট। আমি তোমার সাবজেক্ট আর শোপিসের মধ্যে পার্থক্যটা বোঝো, আকাশ আর পাতাল। কি বলো? সে আমাদের মানে না টার্গেট না যে আমরা এরকম প্রকাশিত। এখানে তুমি মোহাম্মদ আর ঈসাকে যদি তুমি ধরো, তাহলে সাবজেক্ট ঈসা আর মোহাম্মদ শোপিস, হোয়াট টু বি অ্যান্ড হাউ টু বি। হোয়াট টু বি ইজ ঈসা, এক মিনিট শোনো, হোয়াট টু বি ইজ ঈসা, হাউ টু বি ইজ মোহাম্মদ। বলতে পেরেছি? কি হতে হবে? ঈসা। কিভাবে হতে হবে? যেভাবে মোহাম্মদ হয়েছে। তো আর কি বলেছে? নো, সাবজেক্ট আর অবজেক্টের পার্থক্য বোঝো। মানে কিভাবে হতে হবে? আমি দুটো শব্দ বাংলায়, লক্ষ্য এবং উপলক্ষ্য, পার্থক্য বোঝো? না, বোঝো না। আমার লক্ষ্য হচ্ছে আমি হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে আমি অত বড় না যাই, আমার লক্ষ্য হচ্ছে উপলক্ষ্য মানে এটা হতে গিয়ে এটা হতেও পারে। ধরেন আমার লক্ষ্য হচ্ছে যাত্রাবাড়ি যাব, হ্যাঁ, যাওয়ার জন্য আমি এখন এই এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাবা, হ্যাঁ এদিক দিয়ে যাব, এগুলো হচ্ছে সব উপলক্ষ্য। উপলক্ষ্য বাইক দিয়ে যাব না, ওটা ও না, উপলক্ষ ধরবা তুমি গুলিস্তান হয়ে গেছো, গুলিস্তান, ওইটা উপলক্ষ। জি সরাসরি তো আমার জন্ম হয়নি এইভাবে, কথাটা বুঝছো? হ্যাঁ, গুলিস্তান উপলক্ষ, যাত্রাবাড়ি তোমার জায়গায় যাওয়া, তুমি যাত্রাবাড়ি, এই ভালো কথা, তোমার সাথে কথা আছে তো, তুমি মনে রেখো তো। সরাসরি তো আমার ইচ্ছার মতন জন্ম হয়নি। তুমি ওই এলাকার লোক, ওই এলাকাটা কাজ আছে। হ্যাঁ, আমার তো সরাসরি ইচ্ছার মতন জন্ম হয়নি না, আমাকে ওই ওই প্রক্রিয়া গুলিস্তান ঘুরিয়ে দিতে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাকে আল্লাহ সাবজেক্ট কেন দিলেন ঈসাকে ভাবতে? এটা কিন্তু ঠিক আছে, এটা তো ঠিক আছে, ভাবতেই হবে। না, এটা তো ঠিক আছে, তুমি বলে ফেলে দিলা পিঠে কিতাব আল্লাহ ওরা জোহরিহিম, তা তো না, সিরিয়াসলি নিচ্ছ না কেন? তাই তো কখনো তো এইভাবে ভেবে দেখিনি। সাবজেক্ট কেন মারিয়ামকে করলেন নারীর জন্য, তুমি ভেবে দেখেছো কখনো? পুরা পৃথিবীকে আল্লাহ পাক তাক লাগিয়ে দিলেন এই এক ঈসার একটা বাবা ছাড়া জন্মটা, এটা হ্যাঁ। এত বড় একটা মিরাকল দেখাতে ছিলেন আল্লাহ পাক। হ্যাঁ। আমরা কেউ বুঝলাম না। হ্যাঁ, কেন বুঝলাম না? কেন বুঝলাম না? হ্যাঁ, এখন এখানে যেমন মনে করো কি, আমি যেই বিষয়টা মানে আল্লাহ তাআলা যেভাবে আমাকে ভাবতে দেন বা ভাবতে, যেমন আজকে সকালবেলা সূরা ইয়াসিন পড়তে গিয়া, বুঝছো, ইয়াসিন পড়তে গিয়ে আমি দেখি যে আমাকে বলতেছে আল্লাহ, এটা কি করবো? ইয়েস, এটাই তো। সেই জন্যই তো ওই যে ভাই বলতেছে যে কুলকুল বলতেছে, আপনি ফাতিহা পড়েন, তারপরে বাকারা পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হ্যাঁ। 133 নম্বরে এসে আমরা প্রথম পাচ্ছি। হ্যাঁ, ইয়ার কি বলে যে 3 নাম্বার সূরা, হ্যাঁ, সেখানে প্রথমে পাচ্ছি। বুঝছো কথাটা? তো এটা হলো যে এখন আমাকে বলছেন, তা তোমাকে এমন একটা প্রেক্ষিতে আমি নেব যারা আগে কেউ যায়, ওদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, তুমি সাবধান করবা। মানে ওখানে আমরা মক্কার প্রেক্ষিতকে ধরে নিয়ে, যেহেতু মক্কার একটা প্রেক্ষিত আমাদের মাথার মধ্যে বসানো, ওইখানে জাস্ট সূরাটাকে বসায় দেওয়া হয়েছে। তাহলে তো কি হয়, কোরআনের যে সর্বকালীন যে মানে তোমার এফেক্ট সেটা হারিয়ে যায়। হ্যাঁ, ওই জন্য দেখো মানে স্কলাররা কিন্তু দুটো জিনিস খুব সুন্দর করেছেন, তাবিলে আম, তাবিলে খাস। কি বলেছি বলো মোহাম্মদুল্লাহ? হ্যাঁ, তাবিল মানে ব্যাখ্যা বা বাস্তবতা, বিশেষ বাস্তবতা মানে খাস, অর্থাৎ মোহাম্মদের ক্ষেত্রে বা ওই সময়ের কালের যে তাবিলে খাস, আর তাবিলে আম যেটা চলমান। তাবিলে খাস যেটা বললেন, এটা আসলে
খুবই কম পাওয়া যাবে মনে হয়, সংখ্যা খুবই কম। হ্যাঁ। এটা যদি দেখা যায় এটাও জেনারেলাইজ হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে মেসেজ যদি বের হয় না না, তুমি যখন হাদিসকে খাস হিসেবে যেটা বললে এটা আসলে মানে খুবই সামান্য, হ্যাঁ। মানে এক্স্যাক্টলি মক্কায় বা মদিনায় মিলবে বা মোহাম্মদে মিলবে, হ্যাঁ, এর বাইরে তার কারণ হলো পৃথিবীতে মানুষ জীবনে একবার যাবে তোমার ইয়াতে মক্কায়, তাও সম্ভাব্য হ্যাঁ সব বাধ্যবাধকতা কথা। যে নিজের উপর নিজে খরচ করে নেবে। না, যাওয়া সম্ভব হতে পারে কারো একজনের পক্ষে, তো সেইটা তো কোরআনে একটা সাবজেক্ট হতে পারে না। কারণ মক্কার লোকদের ইতিহাস আমাদের আগে মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, আমরা সেই ইতিহাসগুলো সূরা ইয়াসিন পড়ে পড়ে ওটার সাথে খাপে খাপে বসায় দিই। কিন্তু ওখানে যদি আমি ব্যতিক্রমভাবে দেখি যে তোমাকেই আমি এক জায়গায় পাঠাবো, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, শপথ এই জ্ঞানপূর্ণ মানে পাঠ্যের, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমিও হতে পারবে তাদের একজন যারা আমাদের প্রেরিত। তানজিলুম মির রাব্বিল আলামিন, তোমার কাছে নেমে আসবে সৃষ্টি জগতের প্রতিপালক থেকে। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দিলেই তো হতো না, হ্যাঁ। কেন দেয় নাই? এটাই তো রহস্য। ওই ইয়াসিন দিছে যে ইয়া তোমার আবুল কাসেম, তো এখন ইয়াসিন যে সেভাবে যদি ধরেন তাহলে অন্যগুলোর অর্থ আপনি কি করবেন? আমি সেটাই তো বললাম কথাটা, যে এই প্রত্যেকটা যে সূরাই তো এই ধরনের কিছু অক্ষর দ্বারা হয়েছে, হ্যাঁ। সেখানে আবুল কাসেম সেগুলো যেখানে কঠিনভাবে বলা হয়েছে আল্লাহ ছাড়া এখানে নবীকেও আনা যাবে না, ওই কথাগুলোর মানে কেউ জানে না। এখন আবুল কাসিম আমার মাথার থেকে আউট, আমি কখনো আলিফলাম রা আলিফলাম মিম রা আলিফলাম এগুলো কখনো ভাবিও না, কারণ ওটা আল্লাহ নিষেধ করেছেন, বাস আমি ওখানে। আবুল কাসিম নামটা কি করে আসে নাই তো। কেউ কেউ বলতেছে যে আলিফ লাম মিম এইগুলা ওই হরফে মুকদ্দার না, হ্যাঁ, ওইটা হইছে আপনার বিধানস্বরূপ যে কথাগুলো যেগুলো আয়াতে মহকাম আর মহকামাত, মহকাম আর তোমার মুতাশাবিহাত, ওই মহকাম আয়াতকে বলে বিধানের আয়াত, নাও তাও না। মুতাশাবিহাত নাকি ওই যে বিধানের আয়াতগুলো? না, অনেকে বলে, এখন তোমরা নিজেরাও কি একটা অনুমান করতে পারো না যে আসলে আমাদের দেশে কোরআন নিয়ে যারা আলোচনা করে কেউ কোরআন জানে না, এই ব্যাপারে একটা কথা, কোরআন কেউ জানে না, এটা এই কথাটা আগে আসো। একটা কথা পুশ করে, হ্যাঁ কোরআন কেউ জানে না এটা নিশ্চিত, এটা কিন্তু দেখছো? আমরা জানি না, আমরা যদি জানি না, কেউ তো দাবি করছে না, আমরা তো দাবি করছি। চেষ্টা করি জানতে পারতেছি না। তার বুঝতে পারছেন? তাহলে যে মানুষ জানবে কেন? তার ভাষা হচ্ছে আলিফ লাম নিয়ে কেউ তো মারামারি করে না, মারামারি মানে ঝগড়া হচ্ছে কারা করে, আমরা কি করি? রোজা এটা সেটা না না, আমরা কি করি? ওটা তো আল্লাহ আল ইমরানের সাথে বলেই দিছে, ভাই তাশাবাহ, যাদের অন্তরটা বাঁকা তারা এগুলো নিয়ে আলোচনা করে। তো এখন সেই লোকের সাথে তুমি কথা বলতে যাও কেন? ভাই তাশাবাহ মানে তাশাবাহ তো হচ্ছে মানে একই রকম লাগে আর কি, একই রকম। এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে, সেই হ্যাঁ। হিসেবে হরফে মুকাত্তাত যেগুলা হ্যাঁ। এগুলো এর মধ্যে পড়ে না, না। আর এগুলো খুব সামান্য, হ্যাঁ। হরফে মুকাত্তাত তো হিসেবে খুব সামান্য। হ্যাঁ। তাহলে তাশাবাহ হচ্ছে যে যে ব্যাপারটাকে আমি আসলে ভুলে উঠতে পারতেছি না, সেটাই আরো আমি ভুলে উঠতে পারি না, এটাকে আমি ফিক্স করতে পারি না, এটা আমাকে আমি আয়ত্ত করতে পারি না, বিভিন্ন রকম লাগতেছে আমার কাছে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি। এমন কিনা, সরি আমি দেখো, তোমার কথাটাই আমি নিচ্ছি, পুশ করলাম। তোমার কথাটাকে নিয়ে আমি যদি বলি যে তোমরা আমার কিছু কথা বুঝতে পারবা, কিছু কথা বুঝতে পারবা না, আচ্ছা তাহলে এটা কি পার্মানেন্ট? পারমানেন্ট। আরেকটা কথা আপনি বলছেন, এই যে মানে এই যে আরবি মানে এই যে বিচ্ছিন্ন অক্ষর ব্যাপারে, তো সেখানে বলছেন যে এই আরবি ভাষাগুলো এটাও আরবি ভাষা, আর যেগুলো সেটা তো বলছি আমি, কিন্তু সেটা তুমি এটা দেখছো, ঠিক আছে, আমি তুমি বলবো। না, তুমি তখন বললা না কেন যে এটা আপনার একটা কথা, নিজস্ব কথা না, আছে। আপনি কিন্তু ওই সময় আমি ওটাই বলেছি। যেটা আমার বলেছি না আমি তো ওইভাবেই এখন বলছি যে দেখো, এই অক্ষরগুলো দিয়ে আমিও রচনা করি, তোমরাও রচনা করো, এখন তোমরা পার্থক্যটা দেখো। হ্যাঁ ওইটা বলছেন আপনি এইভাবে, হ্যাঁ। আর যদি আমরা এইভাবে নিতে পারি কিনা যে একই ধরনের মুতাশাবিহ যেহেতু বলা, না, ওইটার সাথে যাবেই না বাবা, তুমি ওদিকে যেও না। কারণ ওইটা তো মহকাম আর মুতাশাবিহাত ওই স্বরূপে মুকাত্তাতের ধারে কাছে তুমি যেও না, তাহলে তুমি মিলাতে পারবে না। আমি তোমাকে দেখাই, আসো আরবি অক্ষর এটা দিয়ে তো আল্লাহ তুমি দেখো না, এটা তো তুমি রচনা করা নিষিদ্ধ। আরে বাপ, তুমি দেখো না, তুমি এটা মিলাতে পারবে না। কারণ আল্লাহ নিজেই ডিটেইলস করছেন। এখানে তিনটি সাবজেক্ট সম্পূর্ণ সেপারেট। না, আমি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতিন মুহকামাত, এক না, যখন সচক্ষে দেখো না,
যতবার তোমার আয়াত দেখার সৌভাগ্য হবে অতবার এড়াবা না, দেখবা। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন। হুয়াল্লাযী আনজালা আলাইকা আল কিতাব, আল কিতাব, এই কিতাব, এই কিতাব। এর থেকে কিছু আয়াত বা আয়াত সমূহ মুহকামাত, বা এখন মিনহুকে তুমি সংক্ষেপ যদি করো তাহলে করতে পারো এর আয়াত সমূহ প্রাঞ্জল, এর আয়াতসমূহ প্রাঞ্জল, সহজবোধ্য। আমি অর্থ তর্জমা করেছি সহজবোধ্য। প্রাঞ্জল শব্দটির মানেও তাই, যেটা বললে সহজে বোঝা যায়। হ্যাঁ, হুন্না উম্মুল কিতাব, এটাকে তুমি কোথায় কোথায় নেবা বলো? হুন্না উম্মুল কিতাব। অর্থাৎ এই মহকামাত আয়াতগুলোই কিতাবের মা, অর্থাৎ কিতাবের মূল, উপজীব্য যদি বাংলায় আমরা শুদ্ধ বলি। এটাই কিতাবের, এর জন্যই কিতাব। এর জন্য হ্যাঁ, লেফট রাইট, বড় খোকা লেফট রাইট ঘুমে ধরেছে, মানে এই মুহকামাত আয়াত দিয়েই প্রোডিউস, ওইখান থেকে এই পর্যন্ত রানিং হাঁটতে হবে। যা মানুষ নিতে চায় এখান থেকেই হবে, মুহকামাত আয়াতগুলো থেকেই নিতে পারবে। মানে আমাদের জন্য আয়াতে মহকামাত, হ্যাঁ, জি, ঠিক আছে, যথেষ্ট। আমাদের জন্য আয়াতে মহকামাত। দ্ব্যর্থবোধক বা ওখারও দেখো কত তুচ্ছ করে বলা হতো। দ্ব্যর্থবোধকটা কি? হ্যাঁ, এখানে বলছে যে সেগুলো দুই অর্থবোধক, দুই অর্থবোধক, আচ্ছা, দুই অর্থবোধক। দুই অর্থবোধক, কিছু মূল বলছে, কিছু মূল আর কিছু দ্ব্যর্থবোধক। ব্যর্থবোধক। অর্থাৎ মানে মানে তোমার ইচ্ছা মতো তুমি তর্জমা করতে পারো। আর মূলটা মূলে থাকবে। মূলটা মূল, ওই মহকামকে মূল বলেছে না, মহকাম মূল না, মহকাম একেবারে টোটাল, মানে যে কারণে কিতাব, যে বর্ণনা দেওয়ার জন্য তুমি বরঞ্চ কিতাবকে সূরা বাকারা, এই আয়াতের একটা সূরা বাকারা সুন্দর একটা কথা আছে, আল্লাযীনা ইয়াকতুমুনা, কথা বুঝছো? আল্লাযীনা হাকামা থেকে মহকামা, হুকুম যেগুলো। হাকাম, হ্যাঁ, তোমার মহকাম, মানে এটাকে সুসংহত বলতে পারো বাংলায়। 311-তে বলছেন যেটা না, এখানে যেমন মনে ইন্নাল্লাযীনা, কথা বুঝছো? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা, এই যে 59 যেটা, ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, এই বায়্যিনাতি ওয়াল হুদা, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, এই হলো আয়াতে মুহকামাত। আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা। আর 187তে কি বলা হয়েছে? যে তোমার মানে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কানা হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, তাই না? একদম বিশদ বর্ণিত, হেদায়েত সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত, এটাই মুহকামাত আয়াত। এগুলোই মুহকামাত। হ্যাঁ, কি আর কোনো খটকা? কোনো কথা নাই। আচ্ছা। আর কিন্তু আলিফ লামে যে মুতাশাবিহাত, এইটার বাস্তবতা কি? প্রশ্ন হচ্ছে এখানে। আমি দেখাই তোমাকে, আমি দেখাচ্ছি তোমাকে। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে বহু অর্থবোধক। বহু, এবার শোনো শব্দ, দ্ব্যর্থবোধক এক শব্দে আমি যাইনি, বহু অর্থবোধক মূল অর্থ, জি, 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 মূল অর্থ। হলো সংশয়পূর্ণ। বহু অর্থবোধক মানে অর্থ এটাও হতে পারে, অর্থ ওটাও হতে পারে। এখন ঠিক আছে। হ্যাঁ, দ্ব্যর্থবোধক মানে কি? তাশাবাহ তো ওইটাই। তা একই রকম, তুমি একটা বললে আমি একটা বললাম, এরকম হতে পারে। তুমি যেটা, ও যেটা বলেছে, ও বলছে যে আলিফ লাম মিম জি মুতাশাবিহাত। আপনি যতটুকু আসছেন, ওস্তাদ, এটা কিন্তু আমার কথা না, আমি এখানে প্রেজেন্ট করছি জাস্ট। আচ্ছা যতটুকু আসছে এর মধ্যে একটা কথা বলে রাখি, তাইলে এইটা মনে করেন যে ওই যে দাওয়াতুল আরদ বলতেছে, এইটা কি এইটার মধ্যে পড়বে না? এটা আরেকটা জিনিস, আর না, দাওয়াতুল আরদ আমি ব্যক্তিগতভাবে কনফার্ম উই বোকা। না, ওই যে যেখানে বলা হচ্ছে যে আমি দাওয়াতুল আরদ, লা ইউকিনুনা আয়াতিনা, হ্যাঁ, যেখানে ওই কথাটা যেখানে বলা হচ্ছে ওই দাওয়াতুল আরদ। হ্যাঁ, এবং দাওয়াতুল আরদ অর্থাৎ আমি দাওয়াতুল আরদের দ্বিতীয় পাই, তোমার সুলাইমানের লাঠি যারা খেয়ে ফেলেছে। হ্যাঁ, কিন্তু দাঁড়াও, আপনি এইভাবে নিবেন কেন? আমি নেও না, আমিও ইয়ে করে রাখি, মানে আরেকটা কথা জানাই রাখি। হ্যাঁ, কেন সেটা আমি বলতে, কোরআন দেখা যায় একই কথা বলতেছেন, হুবহু একই শব্দ প্রয়োগ করতেছে, মিনিং করতেছে উল্টা।
করছে, হুবহু করছে। একই সেন্টেন্স বলতেছে, করছে। একটা হইতেছে আর একটা হচ্ছে না। করছে, কিন্তু দাব্বাতিল আর্দ বলতে এখন মাটি থেকে, এখন মাটি থেকে যেটা খেয়ে ফেলবে, এটা কি মানুষকে এসে বলবে যে তোমরা কারণ পিঁপড়া তো কথা বলেছে, না বলতেছি আর কি একটু। পিঁপড়া তো কথা বলেছে, এবং যা শুনে সুলাইমান হেসেছে। না এইভাবে যদি বুঝতে পারি আমরা, তাহলে ওটা তো আর তাসাবাহ থেকে যাচ্ছে না, কোনটা? ওটা মুহকাম হয়ে যাচ্ছে। মুহকাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে তাসাবাহ কি? আসি না, তোমরা তো যেতেই দিচ্ছ না আমাকে। না সরি, আমরা পুট করতেছি, আপনি জানেন। না না, যেতেই দিচ্ছ না। আমি বলছি যে মুহকামাত থাকলো, হ্যাঁ মহাকাম ক্লিয়ার। থাকলো, মুহকামাতকে থাকলো। সূরা হজ থেকে মুহকামকে নাও, সুম্মা উহকিমাত আয়াতুহু, জি তারপরে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। বিশুদ্ধ হুদ। হুদ। এটা ক্লিয়ার। সুসংহত করেছেন তার বাণী ও বার্তাগুলো, তারপর বিস্তারিত বিস্তারিত বর্ণনা করছেন তার থেকে। এখন ওখানে আবার সেই শেষ পারা আর বিস্তারিত হ্যাঁ, এই এটা- পারা, একদম মানে ওটা তোমার আয়াতে মুহকামাতেরই বিভিন্ন কথা ওটা। উস্তাদ, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এখন আসো যে ওয়া উখারু মুতাশাবিহাত, এই উখারু শব্দটার মধ্যেই এমন একটা জিনিস তুচ্ছতা আছে, আছে কি না? এটা তুচ্ছতা আছে, যেমন আর কিছু আছে এরকম। অন্যগুলো এরকম মানে সিরিয়াস এরকম। কথাটা খেয়াল করো, আমি আগে বলতে দাও, তারপর তোমারটা, তোমার যেমন তোমার ভিতর থেকে ঠেলে বার হয়, ওটাকে একটু রোধ করতে আমি বলবো বলেছি। না তো কিছু। না বলবা না, সেটা বলছি না। যখন গিলবা তখন কিছু আম্মা আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, খেয়াল করবা। এখন তাদের কথা, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। এত বড় একটা পরিচয় দেওয়ার পরেও, এত বড় একটা সংজ্ঞা দেওয়ার পরেও কি তুমি কৌতূহলী হবা? তুমি কি নিজেকে ধরেই নেবা যে আমার অন্তরটা বাঁকা? আগে খেয়াল করো কি বলেছি। জন্মসূত্রে কেউ কেউ অন্তরটাকে বাঁকা পায়, হতভাগা যারা। এখন এইটা স্বয়ং সৃষ্টিকর্তাই বলছেন। এখন তাদের কথা যাদের অন্তরটা বাঁকা, তো তোমার তো কেঁপে ওঠার কথা, মাআযাল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। তো যাদের অন্তরটা বাঁকা, কথা বুঝছো, ফা ইয়াত্তাবিউন, তারা পেছনে ছোটে মা তাশাবাহা মিনহু, মা তাশাবাহা মিনহু। হ্যাঁ, যেখান থেকে যাকে উল্লেখ করে অনেক কথা বলা যায়। এবার তর্জমাটা কেমন হলো? যাকে উল্লেখ করে ওই দ্ব্যর্থবোধক, বহু অর্থবোধক, সংশয়পূর্ণ সব, যেটাকে উল্লেখ করে অনেক কথা বলা যায়। সেটাকে উল্লেখ করে অনেক কথা। যেমন বললাম আলিফ লাম মিম। আলিফ মানে আনা, তাই না? আনার আলিফ প্রথম আদ্যাক্ষর, আর আল্লাহর মধ্যাক্ষর লাম। লিল্লাহ। হ্যাঁ, আনা আল্লাহ, আবার আলিফ লাম মিম। হ্যাঁ, আলামু, আলামু মানে আলামুর মিম শেষ অক্ষর। আমি আল্লাহ জানি, এগুলো শুনেছি, শোনি। এগুলো শুনেছি। চলো, ওদের প্রশ্ন হচ্ছে যে এইগুলাই যে মুতাশাবিহাতে আল্লাহ কোন আয়াতে বলছে? এই যে ওইটাই যে মুতাশাবিহাত কোন আয়াতে বলছে? এইটাই তো বলছে এই আয়াতে। তুমি এখানে দাঁড়াবাদে এই আয়াতে বলছে ওইটা, যে আপনি যে এইটা আপনার সাবজেক্ট হলো, তার মানে আপনি চিহ্নিত হলো না আমার কাছে যে আপনার অন্তরটা বাঁকা। এটা বলতে পারো না কেন তোমরা? তারপরে বলছে যাদের অন্তর বাঁকা। কথা তো বলে আসা যায়। No. একদম মুখের উপরে বলবা। শোনো, এটা একটা দোষও, এটা একটা গুণও। এটা অর্জন করতে বহু সাহস লাগে। আমি এখানে বহু বড় বড় নেতা আমাদের বাবার পার্টির বলছি, দেখেন ভাই, আমি আপনাকে বিশ্বাস করি না, সরি, নাও করতে পারি, এই জন্য আপনি আমাকে দায়ী করবেন না। আপনাকে বিশ্বাস করতেই হবে, এরকম কোনো অব্লিগেশন তো নেই। আমি একটা মন্দ মানুষ, আপনাকে বিশ্বাস করি না, কি করবেন এখন? অন্যান্য সম্পর্ক সবই ঠিক আছে, কিন্তু যেই কাজটার দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, এই দায়িত্ব আপনার না,
আপনি নিতে পারবেন না এটা। আমি মুখে জানিয়ে দিয়েছি। তো যাদের অন্তর, ওইখানে তুমি সুন্দরভাবে ভদ্রভাবে বলতে পারবে। দেখেন, সংজ্ঞাটা আল্লাহ যদি ব্যক্তির না দিতেন, যাদের অন্তরটা বাঁকা, এই কথাটাকে তুমি আগে কিভাবে ব্যক্ত করবা, এটা করো। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ কেন বললেন হ্যাঁ, অন্তর্বাতা? স্বয়ং সৃষ্টিকর্তাই তো বলছেন। জি, তুমি যে তাসাবাহা নিয়ে মোতাসাবিহা নিয়ে পড়ে আছো, তুমি একটু আগে আসো না। সে তার কথা হয়েছে কি, আমি আবারও বলি প্রস্তাব। সে বলতেছে আলিফ লাম মিম বা ত সিন মিম, আলিফ লাম রা, এই ধরনের অক্ষর যতগুলো আছে, আল্লাহ কি কোথাও ধরে বলেছেন আয়াতে যে এই ধরনের অক্ষরগুলোই হয়েছে মুতাশাবিহা? আচ্ছা, তাদের কথা হয়েছে এইভাবে। এইটা শোনো এখন। আর আমাদের কথা হলো এই উখারও মোতা। সে অর্থ বের করতে আরে তুমি আমার কথাটা নাও না, সে অর্থ বের করতে যায় নাই কিন্তু। বা আমি বুঝছি কথাটা। আর আমার কথা হলো এই, বা উখারও মোতা সাহেবে বাইর করো, এটা কোনটা? এটি তো চাচ্ছি, আমি চাচ্ছি। কেন তুমি চাচ্ছ কি? আমি বলছি ওগুলা, এটি তো আমার চাওয়া। আমি বলছি ওগুলা। আমার কাছে যুক্তি আরও আছে। আমার কাছে যুক্তি একদম আলটিমেট আছে, যে বোমা আছে আমার কাছে, যে তুমি এরপরে লাজবাব হয়ে যাবা। হ্যাঁ, ওইটা আমরা নিতে পারলে ভালো হবে। আলহামদুলিল্লাহ। যেমন মনে করো ওয়াল আসরে, কালের শপথ। আমি একটা সহজ থেকে আসছি, ইয়াসিন, তাই না? তারপরে কি তোমার আলিফ লাম মিম আইন সিন কাফ, পাঁচটা যেটা কি এগুলো। এখন এখানে বোমাটা কি? এরা এক একটা আয়াত। একটা অক্ষর কোনো মানে নেই, কিন্তু আয়াত। একটা অক্ষর একটা আয়াত। একটা অক্ষর একটি আয়াত, একটি শব্দ একটি আয়াত, বা তিনটি অক্ষর মিলে একটা উল্লেখ, সেটা একটি আয়াত। তো আয়াতের মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন, এখানে তুমি দেখো মিনহু আয়াতুন মুহকামাত, দেখো এটা দেখেছো? হ্যাঁ, এর এই কিতাবের আয়াতগুলো মুহকামাত, উখারও মুতাশাবিহাত, কিছু আছে সংশয়পূর্ণ, যেভাবেই তুমি এখন এটাকে বলো। ফাআম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, এই যে একটা গালি দিলেন আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে, এটাকে নিলা না? অবশ্যই নিতে হবে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা তার পেছনে ছোটে যা সংশয়পূর্ণ, তার যেটা বোঝা যায় না। যেমন আমাদের রিয়াজের বড় ভাই এখানে বৈশা বললো, বলেন তো আলিফ লাম মিম মানে কি? হ্যাঁ, আমি বলছিলাম না, বুঝছো? তাহলে আসো, ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। এখানে দেখো আল্লাহ ন্যায়পরায়ণ, কায়েমান বিল কিসত, ইবতিগা আল ফিতনা, এটাও তো লুকান নেই আল্লাহ। অন্তরের মধ্যে যাদের বক্রতা আছে, তারা এই সমস্ত নিয়ে ফিতনা বা ঝামেলা বাজাতে চায়, নিজেরাই এগুলো করতে চায়। জি, কথাটা বুঝছো? যেমন এখানে তুমি দেখো যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, কখনো ভেবে দেখেছো এই কথাটার আসল মানে কি? মানে কোরআন পড়ো মানে তুর পাহাড় মাথায় নিয়ে হাঁটো। এই লোকটার অবস্থা আল্লাহ আরো খারাপ করাই দিচ্ছে। হ্যাঁ, খারাপ তো আছেই, মানে রোগটা আরো বাড়িয়ে দিয়েছে। এখন বাড়িয়ে দিয়েছেন কেন? রোগটা বাড়লো কি কারণে? খেয়াল করবা, দুনিয়ার কার্যকারণ কি? সত্য সামনে এসেছে। যেমন একটা মিথ্যাকে ঢাকতে 10টা মিথ্যা লাগে। কখন? যখন মিথ্যা সত্যকে ফেস করে। সংজ্ঞাটা বলো। কখন? যখন সত্যকে ফেস করতে হয়, ফেস করতে হয়। এই তো। তো তাহলে এখন যখন মানে যখন বলা হয় ওয়াইদা কিল আলাহুম আমিনু কামা আমানান নাস, হ্যাঁ, এটা তোমরা যে দাবি করো আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন,
এইটা আল্লাহ আমাদেরকে জানালেন। আমাদেরকে জানিয়েছে ওদের অন্তরে রোগ আছে, এখন সেই রোগটা আরও বাড়িয়ে দিয়েছেন। কেন? কারণ এখন মানে বিশ্বাসী মানুষ উপস্থিত, এখন সত্যকে ফেস করতে হচ্ছে। ওয়াইদা তোমার ওয়াইদা লাকুল্লাদিন আমনু কালু আমান্না, ফেস করতে হচ্ছে না? এই রোগটা বাড়লো কেন? মানে একটা হলো যে আল্লাহ দায় নিয়ে বলছেন আমি বাড়িয়ে দিয়েছি, মানে ওই যে সত্যকে সামনে আনছেন। হ্যাঁ, উনি সত্যকে সামনে নিয়ে আসছেন, এবার সামলাও। একদিন তো বলে বেড়াতে আমরাও বিশ্বাস করি আল্লাহকে। ওই জাকিল আল্লাহ আমিনু কামা আমানা নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, তখন বেরিয়ে আসলো আসল সত্য, তার নিজের ক্রাইসিসটা বেড়ে যায়। তখন দাড়ি টুপি জুব্বা যত আছে সব দিয়ে চেক দেওয়ার চেষ্টা করে। এই যেমন এখন সমস্ত দাড়ি টুপি জব্বালারা সব পাগল হয়ে গেছে কোরআন ঠ্যাক দিতে, আবোল তাবোল বলতেছে এখন রীতিমতো। হ্যাঁ, বুঝছো? চলো তাহলে এটা শেষ করি। ফা আম্মা আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এটা তো একদম স্পেসিফাইড। তখন তারা পেছনে লাগে তার মধ্যে সংশয়পূর্ণ, দ্ব্যর্থবোধক, কথা বলছো, দুই অর্থবোধক বা মানে তোমার ইত্যাদি ইত্যাদি। মিনহু, এক মিনহু হলো মিনহু আয়াতুল মুহকামাত, জি জি, আবার মিনহু হলো কোরআনেরই তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা, চেষ্টা করে বাধাতে ঝামেলা, ওয়াবতিগা তাবিলিহি। এখন এইখানে অনেক অনেক মহৎ প্রাণ মানুষ আছে, খেয়াল করবা, আসলে অনেকেই চায় এর আসলটা জানতে। একদল চায় ইবতিগা আল ফিতনা ওয়াবতিগা তাবিলিহি, আবার কেউ চায়, অনেকেই চায় এই বক্র হৃদয়ের মধ্যেই অনেকেই চায় আসলে বুঝতে যে এটার মানেটা কি। কিছু আছে যে ঝামেলা বাঁধানোর জন্য এটা করে, আবার কিছু আছে বুঝতে, অনেস্টলি বুঝতে চায়। কথাটা বুঝছো? ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এরপর তুমি যাবা এখানে এসে তো এটা ফিক্সড করে না, তুমি যাবা, জানে না এর বিস্তার ব্যাখ্যা আর কেউ আল্লাহ ছাড়া। এরপরে কি থাকে বাবা বলো? কোনো মানুষ যদি এটাকে তুমি দুশব্দ সে ব্যবহার করে, সে তো অন্যায় করে। এটা মানে ফিক্সড কি হলো বুঝলাম, মানে মানুষ জানলো না এটা কি, এটা আবার মানুষ জানলো না, মানে যেখানে আল্লাহ ছাড়া কেউ জানেই না, আল্লাহ বলে দিয়েছেন, সেখানে তুমি ফার্দার কোনো কোশ্চেনই কি অ্যারাইজ করে? না তাহলে মানে আমরা তো সেই জিনিসগুলো তাহলে জেনে যাচ্ছি যেগুলো আমরা জানতেই পারবো না। হ্যাঁ, বাস। তো সেখানে তোমাকে দেখাচ্ছে যে তোমার এই যে আমার সীমার মধ্যে থাকা, এইটা তোমাকে বুঝতে দিয়েছি, এটা তোমাকে বুঝতে দিচ্ছি না। কখনো আমি যেমন জানি না, এটা ব্যক্তিভেদে কি মানে ভেরি করতে পারে? ওই যে তোমার অন্তর, যদি মনে করো তোমার অন্তরের মধ্যে বাইং মাস আছে, ওই আলটিমেট ওই কথাটাই দাঁড়াইছে স্যার। কোনটা? যে ওই ভিন্ন অক্ষরগুলো হলো আরবি ভাষা, আর যেটা আল্লাহ ডিটেলস নিজে করেছেন, মানে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, একই ধরনের আরবি ভাষা। তাহলে আল্লাহ এটা বিস্তারিত করে দিয়েছেন, আমার ওই ভিন্ন অক্ষরের কোনো অর্থ বের করার দরকার নেই, আমি ওইদিকে যাবো না, যেহেতু আল্লাহ এটা নিষিদ্ধ করছেন। আবার বলো কথাটা অন্যদের জন্য, আমি কিছুই বুঝি মানে না। ওই যে অক্ষরগুলো আছে যেগুলো আর আরবি শব্দটাকে আনলা কেন? আরবি শব্দটাকে আনলা কেন? আছে না, এইগুলো আরবি শব্দ, বিস্তারিত বর্ণনা যেটা আল্লাহ নিজে করেছেন কিতাবের মুহকামাতে। আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা, বর্ণমালা তা একই আল্লাহ বিস্তারিত করে দিয়েছেন না আমাদের জন্য, যেটা এটা মুহকামাত, যেটা ওটা তো আমি বলেছি, আমি ওইটা দিয়েই বুঝতে চাচ্ছি। আমি বলেছি না, এটা আল্লাহ বলছে। হ্যাঁ, আমি বলেছি যে দেখো এই একই অক্ষর দিয়ে আমিও রচনা করেছি, তোমরাও রচনা করো। রচনা করে। আবার তোমাদেরকে আমি যদি ডাকি যে আমার এই অক্ষরগুলো দিয়ে তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও, তো পারবা না, পারবা না। হ্যাঁ, পারবে না, সকল পারবে না। তাহলে এই যে এই কাজটা তারা করতে যায়, ধরেন আমার তো ধরেন ইয়ার যোগ্যতাই নেই, মানে আমি তো কি আরবি জানি না, আমি এগুলো দিয়ে আমি কি করবো, আর ব্যাকরণও জানি না। কিন্তু আজকে যারা দেখতেছি যে এই কাজগুলো যারা করতেছে, তার অধিকাংশই ব্যাকরণ জানা
এবং আরবি বাগধারা জানালো, হুম। তারাই এগুলোর অর্থ বের করতে যাচ্ছে। এই আরবি অক্ষর দিয়া এবং শোনো, বিভিন্ন অর্থ দাঁড় করাতে যাচ্ছে এবং তারা। তখন তুমি বলবা কি, যারা প্রথমে তোমাকে আর একটা কথা বলে দিই, আরবি ব্যাকরণ যারা জেনেছে তারা হতভাগা। তাহলে ওইটাই তো রোগ ভেঙে গেছে, রোগ তো ওইটাই, হ্যাঁ, তারা হতভাগা। জন্মের পর তো ওই রোগই ঢুকছে। তারা সেই প্রতিষ্ঠানে লেখাপড়া শিখেছে যেই প্রতিষ্ঠানে কোরআনকে কলাপস করার জন্য সমস্ত আয়োজন করা হয়। তাহলে তো ওই রোগটা ঢুকলো, এখন আল্লাহ আরো রোগ বাড়াই দিলেন। বাড়ায় এই রোগে। দিলেন। সুন্দর। আমি ওইটাই বুঝতে চাইছি। বাস আসলে আর কিছু না। বাস, আলহামদুলিল্লাহ, তাহলে থাকো, ওটা কি শেষ শেষ করতে করো। হবে তো আমাকে। ওগুলো কি গ্রামার দিয়ে অর্থ করে ওরা? ওগুলো কি আমি গ্রামার কি দিয়ে অর্থ বুঝি না, বের আমি করে? পড়ছি না, হ্যাঁ। তা বলুন। হ্যাঁ বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। যে আমাকে যদি ফেস করতে হয়, হ্যাঁ, তোমাকে ফেস করতে হয়, এটা আমি বুঝি, তোমাকে ফেস করতে হয়। তবে তবে আব্দুল কাইয়ুম শোনো, জি, একটা কথা কি, যেমন তুমি দেখো আমাকে, এই ধরনের প্রশ্নকে আমি এড়িয়ে যাই, এটাই সবচেয়ে বেস্ট। এড়িয়ে যাই। বাবা, আমি শিখেছি, এই সব কেস থেকে শিখেছি। আমি নিজে তর্জমা করেছি 4 ইমামের জীবন কথা। সেখানে একটা ইমাম মালিক, যিনি মদিনায় থাকতেন, রসুলের আত্মীয়, হজরত ওমরের ঘোড়ার শাল তার বাড়ি, সেখানে মেহমানখানা বানিয়েছিলেন তিনি। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, 2 মাস লাগতো আসতে উটের পিঠে চড়ে। এসে জিজ্ঞেস করতো, হুজুর এটার মানেটা কি, এটা কি করবো? আমি জানি না। মালিক বলতেন হ্যাঁ, আমি জানি না। তখন তার ঘনিষ্ঠ ছাত্ররা রাত্রেবেলা ধরতো যে এই লোকটা এত কষ্ট করে আপনার কাছে এসেছে এত দূর থেকে, আপনি এরকম না করে দিছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তুমি শোনো নাই, কিন্তু এই কথাটা তুমি শুনলে না। না শুনছি এটা আগে না, আমার শুনি তাহলে হ্যাঁ, তাহলে আমি জানি না। কারণ দেখো, কারণ কোরআনের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, তো সেটা আজকে আমি একটা বলে দেবো, কালকে আর একটা বেরোবে। একদম কোরআনের বাইরে বলে দিবেন। না বলাটাই সেফ। এই আমার সাথে তো ওনারা থাকে, কত মানুষ কত কিছু বলে, আমি ঘুরে ফিরে ওই আয়াতের ভিতরে থাকার চেষ্টা করি। চেষ্টা করে আমি বলে দেবো, আমি জানি না, আমি আর sorry। বলিও না। ব্যাস, না না, বলবা এটা। এই নতি শিকারটা তোমাকে আরো অনেক বড় করবে বাবা, অনেক বড় করে দেবে। হার মানা হার, আমি আরেকটা জিনিস নিয়েছি স্যার, একটা হলো অর্জন করা হার, আর একটা হলো হার মেনে হার মানা হার। আরেকটা জিনিস নিয়েছি, রবীন্দ্রনাথের হার মানা হার। এই অক্ষরগুলো দিয়ে হার মানা হার গলায় পড়েছি। একটা হার মানে যে গলায় পড়া হার। হ্যাঁ, না, হার মানা হার গলায় পড়েছি, মানে যে কোনো জায়গায় আমি হেরে যেতে চাই, আমাকে তোমরা পরাজিত একজন ভাবো। হার মানা হার গলায় পড়েছি, তুমি তো এগুলা বোঝো, আমি কবিরকে বলছি, যে বুঝছো তো? হার মানা হার গলায় পড়ো, দেখবা আল্লাহ তাআলা অনেক বড় করবেন। ব্যাপারটা তো তার কাছে সব। চলো, আরেকটু রয়ে গেছে মানুষ স্যার। এগুলা হ্যাঁ, আরেকটু রয়ে গেছে, ওই যে সূরা বাকারার যে কি জানি 79 সম্ভবত না, 79 এবং 80 নম্বর আছে যে যারা কিতাব লেখে নিজেদের হাত দিয়ে, হ্যাঁ, ওইটা- এই আমাদের সমস্ত তাফসীর কাররা এর মধ্যে পড়ে যায় বাবা। শুধু তাফসীর কার কেন নেব, কারণ এখন সব, তারা যদি এর সব। অর্থ বের করতে যায় যারা, সব তারাও তো করে দেবে, সব পড়ে যাবে, করে যায় না? সব পড়ে যাবে, সব পড়ে যায়। তারাও তো এই আরবি ভাষা দিয়ে যদি কত কোনো ইয়ে লিখে দেয়, বলে যে এটা আল্লাহ বলছে, হ্যাঁ। আর আলিফ লাম মিম অর্থ বের করে যদি সব, বলে যে সব। এটা আল্লাহ বলেছে, সব পড়ে যায়। তাহলে তো ওটা কিন্তু পড়ে যাবে না? যেমন মনে করো যে এই যে মানে তোমার এই যে বড়, আয়াত দিয়ে যদি আমরা বুঝি একটা জিনিস, এটা সব থেকে এই যে মিশরের তোমার আমার বাবার শেষ তর্জমা যেটা তোমার কি, তোমার বড় বড় 2 খণ্ডের, সাইদ কুতুব, হাসান আল বান্না। না শাহেদ কুতুব অথবা হাসান আল বান্নার তোমার জাকাত বিধান, ইসলামের জাকাত বিধান দরকার ছিল না, কিন্তু আবার চাইছেন কমপ্লিট করতে, বিস্তারিত বর্ণনা। যে আমি যা লিখেছি তার মধ্যে সব আইটেমগুলো থাক। খুব দ্রুত এই কাজটা তিনি করেছেন। আরবি তো ওটা কেউ ধরে না, ওই যেমন হুজ্জাতুল্লাহ আল বালেগা আরবি, মূল আরবি, তারপরে জাকাত বিধান যেটা, এগুলো তো কেউ করে না। তবে বলছে যে কেউ করবে না, আমি করে দিয়ে যাই। তারা তো ওই যে ইসলামের জাকাতে 2.5 টাকা জাকাতে বিশ্বাসী। হ্যাঁ, 2.5%, হ্যাঁ। 2.5% পরিশুদ্ধি। হ্যাঁ, 2.5%, 100% হওয়া দরকার না? বাকি 97.5% নাই। নাই। আচ্ছা, এখানে তোমরা কিন্তু আমাকে আয়াতটা পূর্ণ করতে দিলে না, আজকের দৃষ্টিকোণ থেকে পূর্ণ করতে দিলে না। হ্যাঁ, তাহলে তোমার ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ,
এবং জানে না এর আসল ব্যাখ্যা বা মানে আল্লাহ ছাড়া কেউ। ওয়ার রাসিখুনা ফিল ইলম, এই যে রাসিখুনা ফিল ইলম ওই 23 নম্বরই আছে না 18তে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত। ও উলুল ইলম অধিকারী যারা, না তো রাসিখুনা ফিল ইলম এইখানে তোমার তর্জমা করবা কি, পাকাপোক্ত লোকেরা বিদ্যায়। আপনি বলছেন জ্ঞানের কোনো মাত্রা, কোনো একটা পর্যায়ে পৌঁছানো, ওইটা ঠিক আছে, তোমাদের মন কোনটা সায় দেয়, ওইটা সাথে জ্ঞানের মাত্রায় কোনো একটা মাত্রায় পৌঁছানো। অর্থাৎ এই কোরআনের জ্ঞানে, আলে এলম তো কোরআন, এটা আগে কনফার্ম করো। আলে এলম বলতে শোনো, এলম বলতে যা সংজ্ঞায় যাওয়া লাগে এখন, সেটা এলম হলো যেটা আল্লাহ দেন, আল্লাহ রিভিলড নলেজ, আর এটা হলো অ্যাকোয়ার্ড নলেজ, ওইটা এলম না, অবগতি। এগুলোর পার্থক্যটাও একটু জেনে রাখো। এলম হলো যেটা কনফাইন্ড, একবারে একটা সোর্স থেকে আসে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এগুলো আপনি কোরআন ভিতরে উল্লেখ করছেন, আলহামদুলিল্লাহ এগুলো বসানো আছে। এইখানে রাসিখুনা ফিল ইলম, এরা তো দেখা যাচ্ছে এই যে যারা এই কথাটা মেনে নিল না, এই কিতাবের কোনো একটি পর্যায়ে এই পৌঁছানো, যে যারা বুঝতে পারলো যে এটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না, এবং সেটা নিজেরাও দেখে শুনে দেখে শুনে তারপর কি হলো, ইয়াকুলুন আমান্না বিহি, ব্যাস আমরা বিশ্বাস করি, কুল্লুন মিন ইনদি রাব্বিনা। এটা কতখানি সমর্পণ এই জায়গাটা খেয়াল করো। যেটা আমাকে আল্লাহ বুঝতে দেননি ওটা আমি বুঝতে যাব না, একদম ডেট কিন্তু এটা আমি বিশ্বাস করি এই কথাটাও আল্লাহর কাছ থেকে আসা। আল্লাহর কাছ থেকে আসা কথাগুলোর মধ্যে কিছু কথা আল্লাহ আমাকে বুঝতে দেবেন না, আর কিছু কথা সহজে বুঝতে দেবেন। ইল্লা উলুল আলবাব ওয়ামা ইয়াজ্জা, দেখো যে এইটা, এই কথাটা দেখো, ইয়াজ্জাক্কারু, এই কথাটা মনে রাখতে পারে তারা ছাড়া আর কেউ না, যারা উলুল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ। তাহলে রাসিখুনা ফিল ইলম হচ্ছে যারা বিবেচনায় বিচক্ষণ। নো, আচ্ছা এই কথাটা বুঝতে পারে, তার মানে এলম আছে, কত জ্ঞানী আছে বিবেচনা নাই, এটা বোঝো। আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী আছে কিন্তু বিচক্ষণতা নেই। না বিবেচনা নাই, আবার অনেক বিবেচনা যার মধ্যে বিচক্ষণতা নেই। খুব সূক্ষ্ম ব্যাপার। কোরআন পড়তে আসছো, বিবেচনা করতে পারে কিন্তু বিচক্ষণতা দেখাতে পারে না। না কথাও না, বিবেচনার মধ্যে বিচক্ষণতা, একটা বিবেচনা, হ্যাঁ একটা বুঝ তোমাকে দেয়, কিন্তু সেখানে বিচক্ষণতা নেই। মানে ভুল হোক শুদ্ধ হোক সিদ্ধান্ত নিতে পারে। তিনি একটা বিদ্যান্ত দিলেন কিন্তু সেখানে বিচক্ষণতা নাই। এগুলো নানান ধরনের, বুঝছো, এগুলা দেখবা যে এখন তোমাদের মধ্যে খইয়ের মতো ফুটবে এবং এটাকে সামলাও। এই বিচক্ষণ ব্যক্তিরাও তো আল্লাহ বলে দিলেন, মানে এই কষ্ট করে আমাদের খুঁজে বার করার দরকার নাই, এইটাও আল্লাহ সহজ করে দিয়েছেন যে বিচক্ষণ ব্যক্তি কারা। এখন এখানে আমার আগ্রহ বাড়বে, কারণ আমি যদি নিজেকে বিচক্ষণ ভাবি তাহলে আমি কি করব, আমি সব আল্লাহর কাছ থেকে আমি এইটা বিশ্বাস করব এবং আমি ওটা ভাবতেও যাব না ওর মানে। এটাই বিচক্ষণতা। যে এইটার অর্থ আল্লাহ ছাড়া কেউ, কারণ কি, কারণ এটা হলে কি হয়, নিজের যে তোমার একেবারে কি জানি বলে, একেবারে নিজের যে উদ্গত যে তোমার যেটা কৌতূহল, উদগ্র কৌতূহল, একটা বাংলায় খুব কুৎসিত শব্দ আছে উদগ্র। এই উদগ্র শব্দটি আমাদের নেতা চার খলিফা বা কি জানি তোমার ওই যে মারা গেছে যে তোফায়েল আহমদ, নূর আলম সিদ্দিকী খুব ব্যবহার করতো শব্দটি, খুব বক্তৃতাও লেখায়ও। তো এই যে উদগ্র যে কৌতূহল, সেই উদগ্র কৌতূহল মানে ধাক্কা দিয়ে একটা মানুষকে বের করে, কথা বলতে বাধ্য করে, ওইটাকে গেলা আল ইমরান বলছে বল কাজিমিন আল গায়েজ, ভাবতে পারো ক্রোধকে যারা গিলে ফেলতে পারে।
আমার ছেলেকে খুব বলতাম যে বাবা এই একটা ব্যর্থতা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি ক্রোধকে গিলতে পারো না। আমি পারি। এটা অনেক তোমার মধ্যে এটা অনেক বড় একটা নেয়ামত, বাস আল্লাহর করুণা, আল্লাহর করুণা। আমি একদম, তুমি টেরও পাবা না যে আমি মানে তোমাকে খুন করার ইচ্ছাটাকে আমি গিলে ফেলেছি। এটা তো আল্লাহর ক্ষেত্রে আছে। হ্যাঁ, এটাই তো আল্লাহর ক্ষেত্রে। আহ যারা এখনই গুলি শেষ করে দেওয়ার কথা, আল্লাহ কিছু করতে তো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তুমি দাতার দাতা। মানে এই যে উলুল আলবাব যারা, এদের যে ডেফিনেশন আল্লাহ দিছে, ওইখানে যে কথাটা আল্লাহ প্রথমেই বলছে যে যারা মনোযোগ দিয়ে কথা শোনে, তাহলে এইখানের এই কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছে, তাহলে তো তারা বুঝতে পারতো যে এইটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানে। জানে না। আল্লাযিনা ইয়াসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউ আহসানাহু। হ্যাঁ, আহসানাহু উলাইকা হাদাহুম আল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। উলুল আলবাব। 39 আয়াত। সুন্দর সুন্দর ব্যাখ্যা ভাইয়া আব্দুল কাইয়ুম, সুন্দর সুন্দর সংজ্ঞাগুলো সুন্দর বলে। চলো আমরা আজকে একটু সাবজেক্টে যাই। দাও, কেটে দাও। আল্লাহ, আমার একটা জানার বিষয় ছিল, বলতেই পারলাম না। বলে বলে না, বলে দাও, বলে দাও, বলে দাও। না, এটা থাক, নিয়ে যাবে, নিয়ে যাবে না। শুনুন ভাই। আমি ওই যে কালকের যে পড়াটা, কালকে ক্লাসে তো আমি অ্যাটেন্ড ছিলাম অনলাইনে। হ্যাঁ, এইখানে আমি তো ক্লাসের বাইরে থেকে শুনতেছিলাম। ক্লাসের ভিতরে থেকে যখন শুনি একরকম শোনা হয়, যখন অনলাইন থেকে শুনি তখন ক্লাসের বাইরে থেকে শুনতেছি। তো তখন এই যে যেখানে 43-এর যেখানে আমরা দেখলাম যে ঈসা, না, এই যে নবীর বিষয়টা যেটা, নবীর বিষয়। ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ, নবী আর ও আমরা তোমাকে পাঠাবো। নবী, এই নবীটা যদি এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ হয় তাহলে কোনো সমস্যা তো নাই, কারণ এরপরে গিয়েই আপনার ওই যে 47 আয়াতে বলতেছে অবাশির আল মুমিনিন, ঠিক একই অবাশির, হ্যাঁ। এই একই সুসংবাদ বিশ্বাসীদের জন্য। তো তুমি তারপরে গিয়ে মেলালা, তার মানে তোমার মোহাম্মদের প্রতি একটা স্পেশাল দুর্বলতা আছে। স্পেশাল দুর্বলতা, আমাকেও বলতে দাও। জি বলেন। আমি তোমাকে মোহাম্মদকে সামনে রেখে যেভাবে আল্লাহ রেখেছেন তার মর্যাদা দিয়ে, তিনি রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, এর চাইতে বড় মর্যাদা তার হতে পারে না। তারপর তোমাকে ডেকে বলছেন ওই বিশ্বাসীরা, এই চান্স তোমাদের এখন। হ্যাঁ, ওই সুসংবাদ। তো যদি ওই চান্স হয়, আর কেউ যদি এই কোয়ালিটিতে কোয়ালিফাইড, কালকে আমাদের যে ক্লাসটা গেছে, এই কোয়ালিটিতে কোয়ালিফাইড হয়, তারপর দুটি জিনিস সে যদি প্রিন্সিপাল হিসেবে ধরে, যেটা মিস করেছো তুমি, মা কানা আলা নবিয়্যি মিন হারাজিন, এটা কিন্তু কথা, এটা কিন্তু তাবিলে আম। একদম সবার জন্য। সৌরভ, জি, মা কানা, কথা বুঝছো? হ্যাঁ, এটা 36-এ, মাকানা, হ্যাঁ, আসো। আরে তোমার ওই 33-এরই 38। 38, হ্যাঁ মাকানা আলা নাবিয়্যিন। মা কানা আলা নবী, হ্যাঁ, এটা সঙ্গত নয় কোনো বার্তাবাহকের ওপরে, পক্ষে, জন্য, মিন হারাজিন, মিন হারাজিন। অস্বস্তি, কোনো ধরনের অস্বস্তি বোধ করা, জি, ফিমা ফারাদাল্লাহু লাহু। ফীমা ফারাদাল্লাহু লাহু। তাহলে এখানে তোমার নবীর জন্য বিশেষভাবে কিছু একটা আল্লাহ অব্লিগেশন করে দিতে পারেন। জি, আচ্ছা, মানে ওনাকে বাছাই করে ওনার জন্য একটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন। পারেন। যেমন তুমি এই যে মুখ ডাকা পুত্রবধূকে বিয়ে করা কোনো অব্লিগেশন না, কিন্তু রসুলকে দিয়ে করিয়েছেন। তার জন্য তো অব্লিগেশন করেছে। ওর জন্য তো স্পেশাল তাৎক্ষণিক একটা ব্যাপার, এই রেওয়াজটাকে ভাঙার জন্য। জি, তো এইরকম যারা আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবে, তারা যখন গৃহীত হবেন আল্লাহর কাছে, ওইটা সূরা জিনের সেই শেষ 3 আয়াত। যখন তোমরা চেষ্টা করতে করতে একটা পর্যায়ে এখানে আসবা যে এখন আল্লাহ বলছেন বেশ যাও, মানুষের কাছে বলতে যাবা, যাও, আমি অনুমতি দিলাম, তারাই তো নবী হবে। তারা নবী হবে না রাসূল হবে? নবী হবে। নবী রসুল একই কথা, এখানে একই কথা। আমি দেখাচ্ছি তোমাকে, মিলে যাবে কোথায় সেটাও তুমি দেখে নাও। খুব সুন্দর প্রশ্ন করেছো, সেটা দেখে নাও।
মানে নবী কখন রসুল হবে, রসুল কখন নবী হবে। কারণ একটা হলো সকল রসুলরা, আর সকল রসুলরা নবী, জি, কিন্তু সকল নবীরা রসুল না। এটাও ঠিক। আগে এইটা বোঝো। সকল নবীরা রাসূল, হ্যাঁ, সকল রাসূলরা নবী। নবী, সকল রসুলরা নবী, নবী ক্যাডার থেকেই রসুল বানানো হয়। কিন্তু সকল নবী রসুল না। সকল নবীকে যেমন মুসাকে কিতাব দেওয়া হয়েছে, ঈসা পর্যন্ত, ঈসাকে এসে কিতাব দেওয়া হয়েছে। এর মাঝখানে প্রায় অন্যান্য হিসাব মতে 13 থেকে 1400 নবী। কিন্তু সবাইকে রাসূল বলছেন। সবাইকে রসুল বলেছে। বর্তমানে যারা রসুল তারা কি হ্যাঁ, এবং যেটা বলেছেন যে একবারে কি জানি বলে, বা তোমার ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রসুল। বীর রসুল। এখানে রসুল কোন অর্থে, যে ওই একই কিতাবের বার্তাবাহক, একই কিতাবের বার্তা তারা বহন করতে হবে, এটাই পৌঁছায়। এটাই রসুল। তো এখন এখানে একটা জিনিস, আল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, কথা বুঝছো? আচ্ছা, সুন্নাতুল্লাহ 38কে দেখো। অর্থাৎ আল্লাহ কোনো কোনো নবীকে দিয়ে একটা কাজ তিনি বাধ্য করাতে পারেন, এই কাজটা তুমি এখন করো, স্পেশাল। আচ্ছা, এটা আল্লাহর একটা নিয়ম। এইটা কি এখন যারা রিসালাত, আমি আর তুমি কেন গেলা, আচ্ছা, এই হলো, বুঝছো? এই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাওয়া না, কথা বুঝছো? তাইলে ইক্তাদাই তো বেহাজ আল ইমাম হলে কি হয়, শেখাটা সহজ হয়। তোমারও একই দোষ, ওই সব দোনোজনই কৌতূহল দমাতে পারে না, ঠেলে বার হয় ভিতর থেকে, একেবারে গিলে ফেলো। যত গিলবা তত কি হবে, মদের দাম বাড়বে। মাটির তলা যত পুঁতবা অত স্কচ উইস্কি হবে, 100 বছর পরে বের করবা, কথা বুঝছো? প্রথমে গেলার সময় গেলবা, বুঝছো? বের করবা পরে। এই কথাটা, এটা একটা তত্ত্ব। তত্ত্ব আর তথ্যের পার্থক্য বোঝো। তত্ত্ব, ফিলসফি, নবীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নবীদের জন্য একটা বিষয় আলাদা করা, যে কোনো নবীর জন্য আল্লাহ যদি কোনো কিছু করে দেন, যে এই কাজটা তোমার আলাদা করে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো অস্বস্তি বোধ করতে পারবে না। এই কথাটা একটা নোটিশ, আব্দুল কাইয়ুম, এই কথাটা মূলত একটা নোটিশ। তুমি মেন্টালি রেডি হয়ে গেলা যে যেহেতু আমি স্বপ্ন দেখি আমি আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবো, অতএব আমার ক্ষেত্রে এরকম কোনো অব্লিগেশন এসে যেতে পারে যেটা আল্লাহ আমাকে বলবে যেটা তুমি করো। কারণ কি, এটা আমাদের পিতা ইব্রাহিম, তিনি কিন্তু রসুল না, তিনি নবী। তাকে বলা হয়েছে, তার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইজ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই কথারই এইটার বাস্তবতা। জসিম, বুঝছো কথাটা? যখন তাকে বলেছে এটা করো, ইয়েস, হিয়ার আই অ্যাম। তো নবীদের ক্ষেত্রে, নবী ছিলেন। হ্যাঁ, নবীটা, হ্যাঁ, উনি নবী ছিলেন। নবী তো সবাই, মোহাম্মদও আগে নবী, উনি রাসূল না, ইব্রাহিম। মুসাও নবী, জি। ঈসাও নবী। ইব্রাহিমকে নাকি একবার রসুল বলা হচ্ছে, কোথায়? কাকে? ইব্রাহিমকে। হ্যাঁ, বলা হয়েছে, তারও কিতাব আছে, সেও জাতির কাছে বলেছে। কিন্তু কি বলেছি আমরা, ইন ক্যাডার সকলেই মোহাম্মদ পর্যন্ত খাতামান নবীন আসলে কি হলো, একদম নূহ থেকে আদম থেকে নিয়ে সবাই নবী হয়ে গেল না? মেসেজ এসছে তো, খবর। জি। নাবা থেকে নবী। তার মাঝে মাঝে আমি যখন বই পাঠাবো, বই পাঠাতে গেলে কোনো এক নবীকে যখন বই দেব, সে তখন রসুল হয়ে গেল। নবী আর রাসূল। এতে মর্যাদার মধ্যে কোনো হেরফের নাই। আর এটা কোনো টাইটেলও না। হ্যাঁ, টাইটেল কি? এটা কোনো হয় না, তারতম্য হয় না। চলো, তাহলে এখানে আল্লাহর নিয়মটা দেখো, যে তোমাকে দিয়ে হয়তো তিনি কিছু কাজ, একটা ব্যতিক্রমী কাজ তোমাকে দিয়ে করাতে পারেন, এবং সেটা তুমি করতে গিয়ে কোনো অস্বস্তি বোধ করতে পারবে না। কারণ এইভাবে তোমাকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। জি। এটা আল্লাহর নিয়ম আমাদের শৈলী আর কোনো কিছু নাই। না, এটা আল্লাহর নিয়ম। কথাটা বুঝছো? খালাউ মিন ক্বাবলু, মারিয়াম আলাইহিস সালামকে দিয়ে ব্যতিক্রমী কাজ করা হ্যাঁ। হয় না। মানে প্রত্যেক রসুলকে এইভাবে বিশেষভাবে টেস্ট করেছেন। সুন্নাতুল্লাহ খালাউ মিন ক্বাবলু। আল্লাহ, আল্লাহ।
কাবলু, আর যাকে কোথাও পাঠিয়েছেন আল্লাহ। এখন তুমি মূসাকে আসো, মূসাকে দিয়ে একটা মানুষ মানে মাইনাস পয়েন্ট কি, হত্যা করে। একটা ঘুষি মেরে মানুষটাকে মেরে ফেললো। সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ উপলব্ধি দেখিয়ে দিলেন, হাযা মিন আমালিশ শয়তান, শয়তানের কাজগুলো তাকে দেখায় দেওয়া হলো। দেখালেন একটা কাজ একটা কাজ দিয়ে, যে আমি তো একে মারার জন্য আমি ঘুষি মারিনি, আমার একটা ঘুষিতে মরে গেল, তার মানে এর মধ্যে এক্সট্রা পাওয়ারটা যে দিল সেটা শয়তান পুশ করেছে। তার মানে তোমাকে দিয়ে শয়তান করাতে পেরেছে, এটা কি তুমি শনাক্ত করতে শিখেছ? আমি শিখিনি। তোমাকে আমি বলি যে আমি এটা শিখিনি, আমি বহু চেষ্টা করি, সবসময় চেষ্টা করি আমার দ্বারা কোন কাজটা শয়তান করায়। ওইটাকে রুশ বলা হয়েছে। করার পরে তো বুঝতে দেন যে এই কাজটা তো আসলে শয়তান। শয়তানের পরে বুঝতে পারলে, সঙ্গে সঙ্গে বুঝতে পারলে না লাভ। সঠিকতাটা বুঝতে ওনাকে যে কারণে শিক্ষা দিতে আমাদেরকে রুশ দেবেন আমরা নিলে। এখন কিতাবে রুশ। ইব্রাহিম যেহেতু ইব্রাহিমকে বানাবেন, এই জন্য আমরা ইব্রাহিমকে রুশ দিয়েছিলাম। আর মুসা আলাইহিস সালামকে শিক্ষা আর আমাদেরকে বলছেন যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আবার ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, ইন্নী কারীব, তাই না? ফালিয়াস্তাজিবু লি। ফালিয়াস্তাজিবু লি। এই এখন আল্লাহর আহ্বান কি তুমি শুনেছ? আল্লাহ তো ডাকছেন। তুমি কি সেই ডাকে সাড়া দিয়েছ? কারণ আমিও তোমাদেরকে বলি যে আমাকে যে একেবারে একটা হ্যালোসিনেশন, এই মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য দেখাচ্ছি না। তুমিও এখানে এসেছো তোমাকে আল্লাহ ডেকেছেন বলে, এখান থেকে কোনো পার্থক্য করো না যে আমাকে ডাকিনি, না, তোমাকে ডেকেছেন বলেই তুমি এখানে এসেছো, আসতে পেরেছো। নিয়ে আসছেন। হ্যাঁ, এখানে আর কারো পক্ষে আসা সম্ভব নয় যে আল্লাহ না ডাকে। তাহলে এখন যেটা বাকি থাকে আমাদের সেটা হলো ফালিয়াস্তাজিবু লি। আমি যে ঈমান, ইয়াকিন, তাসদিক, তাসলিম, তাই না, তারপরে কি রুশ, আর তারপরে সাক্ষী, এই যে 5টা সাবজেক্ট নিয়ে যে আমরা যে দীর্ঘ আলোচনা করলাম, কেন করেছি? কই করছে কারণ একদম ঢুকে যাচ্ছে তো সব ভিতরে। হ্যাঁ ও তো ক্লিয়ার মাইন্ড, আমাদের তো ভেজাল মাইন্ড। হ্যাঁ, বুঝছো কথাটা? তাহলে এখন কি হলো তোমার? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ইয়ারশুদুন। জি শব্দ যোগ করে ব্যবহার করতে হচ্ছে। এখন ইয়ারশুদুনকে সলিড রাখলে যেন তারা সঠিক পথে, আমি যেন তাদেরকে চালাই, এটা এভাবে ব্যক্ত হয়, কিন্তু আসলে যেন তারা ইয়ারশুদুন সঠিকতা পেতে পারে। রুশ থেকে আসে। রুশদ, হ্যাঁ, রুশ পেতে হলে ডাকে সাড়া দিতে হবে। চলো, তাহলে এটা তুমি দেখলা। তাহলে এখন এখানে ওয়াকানা আমরুল্লাহে কাদরান মাকদুরা, এই আয়াতের প্রত্যেকটি অংশ এক একটা বড় বড় ভারী ভারী কথা। এবং যেহেতু আল্লাহর আদেশ সেটা নির্ধারিত, ওটা যথাসময়ে কার্যকর হতে হবে। তাহলে এই দায়িত্ব নবীর উপরে যথাসময়ে কার্যকরণ হতে হবে। এমন তো না মোহাম্মদকে বলেছে আচ্ছা তোমার খারাপ লাগছে, আচ্ছা পরে দেখি, পরে দেবো না, ডু ইট নাও, এক্ষুনি আলান। মানে হয় কি, তুমি যদি কোরআনকে একটা জীবন্ত একটা কর্মপ্রণালী ভাবো, তবেই না তোমার কথা বোঝা। যেমন আগ্নেয়গিরি, কোনো এক সময় এখান থেকে অগ্নি উদ্গীরণ হয়েছিল, ওইটা মানুষ জানে, কিন্তু এখন ডেড। কিন্তু ওই পাহাড়টাকে আগ্নেয়গিরিই বলে। কিন্তু আগ্নেয়গিরি সেটা যখন উদ্গীরণ ঘটে তখন বোঝা যায় যে আগ্নেয়গিরি আসলে কাকে বলে।
রাশিয়ার ভূমিকম্পের পরে 600 বছরের পুরনো আগ্নেয়গিরি আবার জীবিত হয়েছে। দেখো, তো কোরআন যে ভিতরে যে লাভা এর, এটা যখন বেরোবে তখন না তোমার এটা আগ্নেয়গিরি হবে। টকবক করে ফুলবে থাকে। এখন তো মরা পাহাড়ের মতো দাঁড় করিয়ে রেখেছে আমাদের হুজুররা, কিন্তু এখান থেকে যে একদম লাভা বেরোয়, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, সেই বক্তা কোথায়? তার কারণ হলো এরপরে ওই কথাটা বলে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ইয়াখশাউনাহু ওয়া ইয়াখশাউনাহু। এটা কিন্তু একদম ভাইস ভার্সা। যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত, নবী হয়ে গেল আব্দুল কাইয়ুম, আরে আমার সৌরভের প্রশ্ন, এটা নবী রসুল হয়ে গেল, গেল কিনা? তো যারা রেসালাত পৌঁছাবে ইয়াকশাউনাহু, ভয় পায় শুধু তাকে। কথাটাকে আবার রিপিট করেছে, লা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ। কি অসাধারণভাবে কথাটাকে রিপিট করা হয়েছে। ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। তুমি এখন নিজেকে বাজিয়ে দেখো, এই রিসালাত পৌঁছাইতে গিয়ে আল্লাহকে ভয়, সবার আগে আল্লাহকে ভয় যে আমি ঠিক পৌঁছাচ্ছি। এবং আমি যখন পথে পথে হেঁটে বেড়াতাম, ঘুরে বেড়াতাম ব্যাগ একটা কাঁধে নিয়ে পাগলের মতো, সেই 20 বছর 25 বছর আগে, আমি আমাকে জিজ্ঞেস করতাম, আমি কাউকে ভয় পাই? রাত 12:30 বাজে, ওখানে খাওয়া দাওয়া রেডি আছে, ঠিক আছে তোমার কথা, আপন আত্মীয়ের মতো একেবারে মায় বলছে 4টা ভাত খেয়ে যান, এই সময় না খেয়ে যান না। একজন মুসলমানের বাড়িতে আপনি কারো বাড়িতে খান না জানি, কিন্তু একজন প্রতিবেশী হিসেবে আমরা তো আপনার কোনো কি, আপনি যা খান 4টা ভাত খেয়ে যান। ওয়াজ মাহফিল চলছে, আমি গোলাম, আচ্ছা দাও। 4টা ভাত খেয়ে আমি হাঁটা শুরু করলাম, এবং প্রায় তোমার তুমি তো চিনবা না, তোমার 5.5 মাইল 6 মাইল জ্যোৎস্না রাত, আরো ভয়ঙ্কর লাগে। অন্ধকার রাতের চাইতে জ্যোৎস্না রাত, কথা বুঝছো? কাক জ্যোৎস্না বোঝো? কাক জ্যোৎস্না না, না, কাক জ্যোৎস্না হলো আবছা, কাক জ্যোৎস্না মেঘের আলো, কুয়াশার আলো, বা একটু নিবু নিবু চাঁদ, হ্যাঁ, ওটা কাক জ্যোৎস্না বলে। তো এই কাক জ্যোৎস্নায় আমি হেঁটে আসছি, একা আসছি, মাঝে মাঝে গা শিরশির করে, মাঝে মাঝে মনে হয় ভয় পাই, আবার বলি কিসের ভয় পাই? এই আত্মজিজ্ঞাসা পথে 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 এই কিছু কথা এসে যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই জন্যে যে এই পথটা একটু কঠিন পথ। কঠিন পথ এই অর্থে যে নিজেকে যাচাই করতে গেলে এর চেয়ে দুরূহ কাজ আর পৃথিবীতে কিছু নাই। কারণ তোমার যদি প্রশ্ন এইটা থাকে যে আমাকে আল্লাহর যাচাইয়ে উত্তরণ ঘটতে হবে, কারণ আল্লাহ কোথায় না বলেছেন বলো? যে ওদিকে ফেরাউন মরছিল বনি ইসরাইল, আর আল্লাহ সুন্দর করে বলছেন এটা আল্লাহর একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আপনার এই কথা শুনে আমি এটা এক্সপেরিয়েন্স করতে কিন্তু গ্রাম গেছি। পরে 3টা বাজে উঠা সেই 1 কিলোমিটার দূরে খাল, মাশাআল্লাহ, 3টা বাজে উঠা উযু করতে গেছি। যে ভয় আমার ভিতরে কাজ করে কিনা যাচাই করার জন্য। সুন্দর বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয় লাগছে? ওই যে একটা স্বকীয় ছোটবেলার যে দেখানো ভয়গুলো তো শরীরের সাথে মেশা, ওটা তো মগজে সেট করা, ওই গা ছমছম করবে, অমুক করবে, তমুক করবে। কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, এখন যখন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, তুমি কি তাতে থেমে যাও কি না? এখানে তো ভয়ের কথা, যেমন আগে তো ভয় হলো না, আমি যাব না, যাবই না। আর এখনো হলো হ্যাঁ ভয় সংকুল, ভয় আছে, কিন্তু আমাকে ফেস করতে হবে, ভাঙতে হবে। এখানে তো ভয় বলতেছে রিসালাত বাল্লিগ করতে গিয়ে, রিসালাত পৌঁছায়, যে পৌঁছাবে তার জন্য ভয় কি? খৌফ, জু, নকশে মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
শুধু এটা না, কোনো ভয় থাকতে পারবে না। কোনো ভয় থাকতে পারবে না। আল্লাহ তো বললেন যে কোনো ভয় থাকবে না, কিন্তু থাকবে আমরা তো না। দেখতেছি মুসা আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি কথা বলেও ভয় তাড়াইতে পারতেছে না। পারছেন না, তারপরে তো পাঠিয়েছে। হ্যাঁ পারছে না। তো ওগুলো আল্লাহ খুলে দেখাচ্ছেন কেন? কেন? থেকেই যাবে। থেকেই যায়। কথা বলছো, যেখানে মুসা সেখানে ভয় কেন? কথা বলছো, অথচ অত বড় গোয়ার মানুষ মানে আসলে উনি ভিতর নয়, না, আল্লাহ আসলে ভিতর নয়। হ্যাঁ। না, ওইটা হলো লালন পালনের দোষ, প্যালেসে লালিত পালিত হওয়ার দোষ। গ্রামের ছেলে হতো, মানে তাহলে তো ওইটা আমাদের ভিতরে অনেকই থাকবে। আমাদের লালন পালন তো কোরআনের ধারে কাছে প্রিয় হয় না। না, তারপরেও আমাদের লালন পালন অনেক সুরক্ষিত অবস্থানে হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, খুব সাধারণভাবে ফেরাউনের দেখুন। মতো ঘরে নয়। না, না, ফেরাউনের মতন করে না। রাজাদের ঘরে লালন পালন তো হ্যাঁ। খুবই বাজে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। কাফা বিল্লাহ। এবং এইখানে দুদিকে যাবে। কাফা বিল্লাহে হাসিবা, যথেষ্ট আল্লাহই হিসাব দিতে অথবা নিতে। কালকেও বলেছি, আবারও রিপিট করছি, হাজারবার রিপিট করলেও আমাদের, আল্লাহ হ্যাঁ, মানে আমি হিসাব দেব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আর আমি মনে করি যে আমার এই কাজের হিসাব নেবেন আল্লাহ। সেটাই তো, এটা হইলেই তো হচ্ছে। আমার যদি এইটাই হয় যে আমি আমার আসলে তো রেসপন্সিবল, একটা হলো যে আমার কাজের হিসাব নেবেন আল্লাহ, উনি তো নিবেন, আর অন্য কারো কাছে না না না, কত ভয়ঙ্কর। আবার আমি এটাও ভাবতে পারি যে আমার কাজের হিসাব দেব আমি আল্লাহকে। আল্লাহ Vice versa. এই অ্যাবিলিটি, এই যোগ্যতা, এই পড়া, এই শ্রম, এটা দিয়েছিল, সব মাখিয়ে এই করেছি। Clear cut. আমার এখানে কোশ্চেনটা ছিল এই কারণে, আরে দাঁড়াও না, তুমি আসিনি তো এখন এখানে। এরপরে আসো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালি। একটু কি খেয়াল করেছো, একটা তোমার উন্মুক্ত সাবজেক্ট একটা বিষয়ে ঢুকলো, একটা কনটেক্সট 35 থেকে শুরু হয়েছে, 35, 36, 37। কালকে তো তুমি ছিলা কবির 39, 38, 39। এরপরে একটা কথা, একটা প্রসঙ্গকে আল্লাহ বাইরে থেকে টেনে আনলেন। মোহাম্মদ কারো পিতা নয়, কোনো পুরুষের পিতা নয়, তবে সে আল্লাহ রসুল এবং নবীগণের সর্বশেষ জন। নবীগণের সর্বশ্রেষ্ঠ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এবং আছেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। অর্থাৎ আল্লাহ বলেছেন মোহাম্মদ কারো পিতা নয়, ওইখানে ওই যে এর বংশধরা কাজ করবে না। হ্যাঁ, না, এটা তোমার আল্লাহ যে বলেছেন এটাই তো আমার কাছে যথেষ্ট। আল্লাহ রিসালাতটা উন্মুক্ত হয়ে গেল, মুহাম্মদের পরে যে ওনার ছেলে রাসূল হয়ে যাবেন ব্যাপারটা এমন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমার কথাটাই এরপরে। উযকুরুল্লাহ যিকরান কাসীর, উযকুরুল্লাহ যিকরান কাসীর। এই টার্মটা দিয়ে 35-এর সঙ্গে লিঙ্ক করা হলো আব্দুল কাইয়ুম। 35-এর সাথে। হ্যাঁ, তুমি যেখান থেকে কোয়ালিফাইড হবা, ওই কোয়ালিফাই হওয়ার 10টা গুণে গুণে কোয়ালিফাই 9টা গুণ, 9টা গুণের সর্বশেষ যেটা, সেটা হলো ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর। আচ্ছা, ঠিক আছে। কথাটা বুঝছো? যেমন আমি কালকে আমার মেয়ে আমাকে বোধহয়, অথবা আমার মেয়ের বোধহয় ওই ইয়াতে তোমরা দেখবা মাথায় কাপড় নাই, কিন্তু কোন মেয়ে? ওই মেজো মেয়ের, আচ্ছা। হ্যাঁ, কিচ্ছু বুঝি না বউ। কালকেও তোমার আমেরিকান ইংরেজি তো আমি বুঝি না, ব্রিটিশ ইংরেজি বুঝি, কিছু বুঝি, আর বাদ বাকি কিছু বুঝি না। আচ্ছা, মানে আপনার মেয়ের চ্যানেল আছে ইউটিউবে? শুরু করেছে, জামাইয়েরটা আছে, তো আমার মেয়েও শুরু করেছে। ওই ভাইয়ের পরে আর কি, খুব চাকরি তো করবে না, সেই শুরু হয়ে যাও। তো আমার কাছে ভালো লাগলো দেখে, খুব সিম্পল, কথাটা বুঝছো? সেখানে পিতার নাম এসেছে প্রসঙ্গক্রমে, নাচের প্রদর্শন। কথাটা বুঝছো? ওইটা ভালো লাগেনি যে পিতার নাম বলেছে বলে আমি খুব খুশি হয়ে গেছি, না। টোটাল অ্যাপ্রোচটা, নির্ভীক মেয়ে তো, কোনো ভয়ভীতি ওর মধ্যে নাই, তো অ্যাপ্রোচটা ফার্স্ট ক্লাস। তো আমি ওইটার সেটা দিশা প্রথমে যখন বলতে গেছে পারিনি,
1 মাস চেষ্টা করার পরে বাবা হয় না। তো আমি বললাম যে আমি যদি একটা মূর্খ মানুষ, আমি যদি একটা সাজেশন দিই নেবা? বলে বলো। আমি বললাম আমাকে ফলো করো। ঠিক বাবার রেসপেক্ট দরকার নেই, একজন লোক, বুড়ো একজন মানুষ, অভিজ্ঞ মানুষ, সে বাংলায় বলে, ওইটাই তুমি ইংরেজিতে বলে দেখো কি হয়ে দাঁড়ায়। সূত্র পেয়ে গেছে। তুমি কথাটা বোঝো নাই? মানে ও আমাকে রিপোর্ট করলো কি তোমার মতো স্পন্টেনিয়াস এরকম হয় না। আমি থেমে যাই, দাঁড়িয়ে যাই। তুমি যখন অনর্গল বলতে থাকো সেটা আমার দ্বারা হয় না। বুঝছো? আমরা বাবা এইটা কোত্থেকে আসবে বলো? ওটা তো একটা গিফট। এখন সেই গিফট তোমাকে পাইতে হলে তোমাকে অনেক শ্রম করতে হবে। তো তুমি এখন সহজ উপায় হলো জাস্ট ফলো মি। বুঝতে পারছেন যে এটা গিফট। হ্যাঁ, তারপরে কেঁদে কেটে হ্যাঁ বাবা আমি আই গট দ্য ওয়ে, আমি এখন বুঝেছি। মানে এইটা তুমি ড্যানকে বোঝাও। তুমি আবার ইংলিশেও বোঝাও, হ্যাঁ। ওকে বাংলা বোঝাও। যে তুমি নিজে কিছু বলতে যেও না, জাস্ট ফলো হেম। তখন দেখবো তোমরা যখন এটা ইংরেজিতে বলতে যাবে একটা ভিন্ন জিনিস, হ্যাঁ একবার হয়েছেও ভিন্ন জিনিস। আমেরিকান অ্যাকসেন্ট ইংলিশ আমেরিকান লোক শুধু আমেরিকান অ্যাকসেন্টই না, অনেক ইনফরমেশন আমার মেয়েরও তো আছে। ওই যে ওইটাও তো বলেছে যে সিন্স 30 ইয়ার্স 35 ইয়ার্স লং, আমার জীবনের শুরু থেকেই আমি এই কোরআনের সঙ্গে, আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক। তোর বয়স এখন কত? 40 পার হয়ে 40-42 হবে। হ্যাঁ চলো, কথাটা বুঝছো তো, শুরু করে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই তো আমি বললাম ইউটিউবে পাওয়া যাবে না? হ্যাঁ, এখন না, আমার নাতনি বলেছে যে আমাদের জন্য দিয়েছে, এটা বোধহয় পাবলিক এখনো করেনি। ও আপনার চ্যানেলই আসবে? হ্যাঁ না, ইউটিউবে দিলে তো পাবলিক হয়ে গেছে। পাবলিক হয়ে গেছে, আমরা খুঁজে পাবো না। ওনার নাম দিয়ে কি? আমি দেবো নামটা দিয়ে দিয়ে আমি দেবো। আমাদেরকে চলো, তো মা কানা মোহাম্মদুন আবা হাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। লাকিন রাসূলুল্লাহ তা এই প্রথমে হলো আল্লাহ রসুল, তারপর ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া খাতামান নাবিয়্যিন। আমি এখানে একটু কথা বলতে পারি? হ্যাঁ, এখানে যে আমার ভয়টা এই জায়গায়, আল্লাহ বললো না যে তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। তো এই পরবর্তী অন্যদের নবী বলতে গেলে আমার ভয়টা এই শব্দের জন্য লাগতেছে যে সে তো খাতামান নাবিয়্যিন, নবীদের শ্রেষ্ঠ। হ্যাঁ তো আমার ব্যক্তিগত ভয়টা এখানে যে তো আমি তো, তুমি দেখো, তুমি বিষয়টা মিস করছো কোন জায়গায়। আমি তাকে ফলো করছি, যে আমি তাকে আমি আমাকে তিনি ভাবছি না। বলো, আমি আমাকে নিজে ভাবছি না। তিনি ভাবছি না, আমি মোহাম্মদ না, আই এম এ ফলোয়ার অফ মোহাম্মদ। তো আমি আমার জায়গায় থেকে যাচ্ছি, মোহাম্মদের জায়গায় থেকে যাচ্ছি। ব্যক্তিত্ব আমি হচ্ছে না। কি কবি বলো, বিচারক বলো। না, ওনাকে একটা পজিশনে রেখে দিই। আর আমার পজিশনে রেখে দিয়েছে, মানে তিনি তো রাসূল, তিনি এক্সাম্পল ফর অল। না না, এই মানসিক অবস্থার কথা বলতেছেন যে ওনাকে যদি উপরে রেখে দেয় হ্যাঁ। তাহলে আর নিজে করা সম্ভব হবে না, এটা বলতেছেন কি? হ্যাঁ, মানে সৌরভ যেখানে বলছে যে আমি ভয় পাই, আমিও একজন আর কি। হ্যাঁ ভয় পাই মানে তোমাকে তো অফার করা হয়েছে আল্লাহু উনি কাকে ইয়াস্তাফি, ভয় পাচ্ছেন? ইন্না, কথা বলছো, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তো চাকরি ঘোষণা করেছেন। উনি আসলে ভয় পাচ্ছেন কোনটা? আমি ওই শব্দ নিয়ে, রিসালাত, শব্দ নিয়ে রাসূল, বলছি। রাসূলের ওই নবী বিষয়টা ও রেসালাতকে নিচ্ছে, জি আচ্ছা, ওনার ভয়টা কি? আমার নবুয়তকে নিচ্ছে না। নবুয়ত, আমার ভয়টা কি এই যে নবী যে আমরা বলতে যাবো, না। আমরা তো বলতেছি না, আমরা নিজেদেরকে নবী বলবো না, কিন্তু এই যে তো তাবলিগ আলারা যে বলে বেড়াচ্ছে নবীওয়ালা কাম ভাই, নবীওয়ালা কাম। ওইভাবে কাম বলে যাইতে হবে কিন্তু কাম ঠিক আছে, সেই- কিন্তু ওই যে নবীর কাজ, নিজেই নবীর বলে কাজ, দিতে লাগবে। এগুলো নবীওয়ালা কাজ। তো আর কি, আমরা কি করছি? আমরা কি বলছি নাকি যে আমি নবী? এইটাও বলছি সোরা, Am I introducing that? আমি নবী, এটা বলা যায় যে আই অ্যাম এ মেসেঞ্জার? নো, নবীওয়ালা কাম, ঠিক আছে। হ্যাঁ, আমি কি করছি? আমি হোল্ডিং দ্য মেসেজ অ্যান্ড আই এম, মানে তো তোমার কাছে পৌঁছাচ্ছি। খালি মেসেজটা বলছি। এখানে তো কত সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, একদম সার্বজনীন। জি যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত। ওপেন তো। ওকে, তো সেখানে একজন নবীর কাছ থেকে তোমাকে এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ কিন্তু শেষ কাহিনী।
এখন রেসালাত তোমার কাছে, কারণ মোহাম্মদের কাছেও বই আকারে রেসালাত ছিল না। না, আমরা এই ক্ষেত্রে আমরা সুবিধাভোগী মানে আমরা মানে এবারে কঠিন ব্যাপার আমরা মানে অ্যাডেড উরে বাবা রে বাবা, যখন চাহিদা দেখে নিতে পারছি। মানে কথাটা বুঝছো? আমরা যেমন তাল পাতায়, তুমি তো আর দেখোনি, তাল পাতায় যখন লিখেছি তখন খাড়া আর আখাড়া, তাল পাতা সেদ্ধ করে হলুদ দিয়ে কি সুন্দর টিনের মধ্যে, কথা বুঝছো? তাল পাতা ছেঁচে, বুঝছো? তারপর সে নারকেলের ছোবড়া পুড়িয়ে ওটা দিয়ে কালি বানিয়ে এরকম বড় বড় কলম ঝুলিয়ে বাঁশের কঞ্চি দিয়ে কলম বানিয়ে ওটা দিয়ে সরে অ, তো ওইটা ওই গজাল দিয়ে লিখে দিত। ভালো হাতের লেখা যাদের, তারা এটা এই সরে অ না, ডাইরেক্ট। তো আমরা প্রথমে এরকম তালপাতা নিতাম, কথা বুঝছো? তালপাতা ধরার আবার স্টাইল আছে এরকম, এই 2 আঙ্গুলের এখানে, তো এখানে ধরে সরে অ, লেখাও কষ্ট হয়েছিল। হ্যাঁ, লেখা কষ্ট ছিল, ধরে এমনি লেখা তো কষ্ট। খুব আরাম, কথা বলছো? সরে অ, সরে আ, রস্যই, কথা বুঝছো? তো ওইটা একটা হলো খাড়া, আর একটা হলো খাড়া। ওই ওই ওরা খাড়া ক্লাসের, ওরা আখাড়া ক্লাসের। হ্যাঁ, ওরা খাড়ার উপরে কলম ঘুরে, আর ওরা নিজেরা কলম ঘুরাতে পারে। আখাড়া না নিজেরা কলম। তো আমরা তো এখন খাড়ার উপরে কলম ঘুরাবো ভাই। মানে আমার ওইটাই যে আমি তোমাকে মিশিয়ে দিচ্ছি, তাহলে তুমি তো ভয় চলে যাবে। দেখো, তাহলে ওইটা তোমার একটা তুমি নাও, অপনোদন করো, মোহাম্মদ খাতামান নবীন, এটা তো আর রিপিট হবে না। তার মানে আমরা 81-তে যে পড়েছি আলে ইমরানে, আল্লাহ নির্বাচিত যে সমস্ত মানুষেরা আল্লাহর কথা বলতে পৃথিবীতে আসবেন, তাদের শেষ জন মোহাম্মদ। অর্থাৎ এরা কারা? এরা এক্সাম্পলস, কথা বুঝছো? যে ওয়ালাকাদ কি তোমার ওয়ালাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন, আল্লাহ রসুলের মধ্যে তোমার জন্য অনুকরণীয়, সর্বোত্তম অনুকরণীয়। তো ওনারা তো অনুকরণীয়, ওনারা তো অনুকরণীয়, অনুসরণীয়। এর মানে এই না যে আমি কোরআন বলি বলি আমি মুহাম্মদ হয়ে গেছি, আমি তাকে ফলো করি। রসুলরা যেই কারণে পৃথিবীতে, রসুলকে যেমন বলেছেন ফলে ফলে হুদাহুম ইক্তাদেহ, মুহাম্মদকে বলেছেন এই যে পরিচালনা, এই যে 11 জনের, তুমি এদের মুক্তাদি হও। তো আমি তো ইক্তেদা করছি এখন, আমি এখন আসলে কি করছি? ইক্তেদা করছি। গেল, আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কিন্তু সূচনা হলো যে ওহে বিশ্বাস, যারা বিশ্বাস এনেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীর, অর্থাৎ কোয়ালিফাইড, স্মরণ রাখো আল্লাহকে। এবং এখানে আরও 2টো জিনিসকে অ্যাড করা হলো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, অর্থাৎ আমাদের সেই যে পড়া সূরা বনী ইসরাঈলের যে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে কানা মাশহুদ, এই 2টো কাজ তুমি যথারীতি করে যাবা। এটা তোমার প্রিন্সিপাল ডিউটি। এই 2 বেলা পড়া তুমি কন্টিনিউ করে যাও, এটা তোমার একেবারে দাঁড় করে রাখবো। সাব্বিহুহু, এবং নির্ধারিত কর্ম হিসেবে করে যাবে তুমি তার, বলো বাংলাটা, তার, তার চন্দ্রবিন্দুতে, তার হু। সাব্বাহা মানেটা কি? নির্ধারিত কর্ম হিসাবে তুমি করে যাবে তার, অর্থাৎ তার দেওয়া এই যে কর্ম, কি কর্ম? কথা বুঝছো? বুকরাতান ওয়া আসীলা, সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। এই হু মানে তার, আল্লাহ, আল্লাহ।
এটা একদম মানে স্রেফ যদি মানে এই টেক্সটটা বোঝার চেষ্টা করা হয় সেটাই তো হবে। হ্যাঁ, তার মানে ওটা একদম ফিক্সড করে দেওয়া হয়েছে সকলের জন্য। না সেটাই কি একদম সবচেয়ে ভালোটা হবে না? আমি হ্যাঁ। কত কিছু করতে পারি, আল্লাহকে কোনো একটা কিছু চাচ্ছি বা আল্লাহর কাছে কোনো সেটা তোমার অন্যান্য, অন্যান্য। কিন্তু দুটো ফিক্সড টাইমে যে এই দুটো প্র্যাকটিস এটা অনুশীলন। এটা মানে একেবারে যে আমি যেমন আর্মিদের প্রত্যেক দিন সকালবেলা ভোর রাতে উঠে লেফট রাইট করতেই হবে, এটা আমাকে আবার সন্ধ্যাবেলা, এটা আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। এটা পরে। এইখানে যেটা আছে এখন এখানে তুমি যদি করো তাহলে তুমি কি হবে, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন আয়াত, 41-এর আয়াতটা জি আবার আগের প্রসঙ্গে এসে মিশে যাবে। কোত্থেকে যে ওয়াকা তোমার যাকে বলে যে মানে আল্লাদিনা ইউবাল্লিগু তোমার কি জানি বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইহি মিলা আব্দুল কাইয়ুম। সাল্লি আলাইহি। জি আমি এক আয়াত গ্যাপ দিয়েছি। হুম। আমাকে যে পার্সোনালি যে সাজেশনটা আল্লাহ দিয়েছেন, তুমি যদি কোয়ালিফাই হয়েও থাকো তাহলে তোমার মূল যে তোমার প্রতিদিনের যে প্র্যাকটিস সেটা কিন্তু যথাস্থানে থাকতে হবে। জি সেটা হলেই সম্ভব। তোমার প্রতিদিনের যে প্র্যাকটিসটা ওটা যথাস্থানে থাকতে হবে। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসিলা, ওটা যথাস্থানে থাকতে হবে। আর এমনি ওয়াযাক্কির কথা বলছো ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, এটা সারাদিনের কাজ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এটা তো আর সকাল সন্ধ্যার ডিউটি না। সার্বক্ষণিক। সকাল সন্ধ্যার ডিউটি হলো কোরআন নিয়ে, শুধু কোরআন নিয়ে, এখানে সাবজেক্ট শুধু কোরআন। কোরআন। জি। আর এমনি তুমি স্বাধীন, সেখানে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, আল্লাহ কেন্দ্রিক ভাবনা তোমার। কারণ হলো যে তোমাকে তো পরকালে করবা কি, তুমি পরকালে কাজ তো তোমার এইটা আল্লাহর খেলাফত। মানে আমরা যেমন এখনকার যে প্র্যাকটিসটা থেকে পরকালটাকে বিচ্ছিন্ন করে ফেলেছি। আমাদের ইসলাম ধর্ম কি করেছে, পরকালে এগুলো তুমি করলে একটা পুরস্কার আছে, জান্নাত পাবা। এ মূলত টোটাল ব্যাপারটাই এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে। আর আসলে আমাদের জীবনটা পরকাল কেন্দ্রিক। পরকালে কোয়ালিফাই হওয়ার জন্য এই পাঠ্যখানা পড়ে এই অনুযায়ী হয়ে সামনে দাঁড়াতে হবে। এই যাও ওইখানে পোস্টিং, ওইখানে পোস্টিং, ওইখানে পোস্টিং। মানে আমি যাই করবো তুমি ওখানে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, ওখানে তুমি সেক্রেটারি, ওখানে তুমি এই লেভেলের, ওখানে তুমি ওই লেভেল, ওখানে তুমি পিয়ন, ওখানে তুমি চাপরাশি, ওখানে তুমি দারোয়ান। সাবেকুনদের দারোয়ান কইছি। আচ্ছা এরকম কেউ থাকবে যার জন্য সবগুলো ওপেন থাকবে? সব জায়গায় দৌড়াতে পারবে, তাহলে তো ভালো একটা জিনিস। অলরাউন্ডার যাকে বলে, হও, দুয়ার তো খোলা, চলো আউলে আমার। এখন কি হবে, এখন তোমার ফাইনাল ক্লিনসিং হবে, এটা বোঝো কি না? এখন এই সাল্লি যেটা, এটা তো আল্লাহ করতেছে। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। মানে এই সাব্বাহাটা করলে আল্লাহ সংযোগ দেবে, তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে, ওয়া মালাইকাতাহু, অর্থাৎ ফেরেশতাদেরকে দিয়ে, লে ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলা নূর। ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলা নূর। সোহরাব, একটু খেয়াল করো ভাই, কোথায় আছি আমরা তাহলে? এই 9টা অনুশীলন বহু, এই আর 36-এ এসে নিজেকে যাচাই করে দেখা। কথা বলছো 38 এসে যে কোনো আদেশ মান্যতার ক্ষেত্রে হ্যাঁ আসলামতু লিরাব্বিল আলামিন, তারপরে আমি পৌঁছাবো আল্লাহর রিসালাত, সেখানে যে পরীক্ষাটা আমাকে দিতে হচ্ছে, তারপরেও আমি অন্ধকারেই থেকে যাচ্ছি। খেয়াল করেছো? জি জি, এই অবস্থাতেও আমি অন্ধকারে থেকেই যাচ্ছে। তাহলে কারণ আমরা আসলে কিছু জানি না, সেটাই দেখা যায়। হ্যাঁ, ওটাই তো বলি জোশী। কিছু একটা হচ্ছে চারিদিকে। আফসোসটা কি, আফসোসটা এই যে বিশ্বাস করি বলে যে দাবি করে, হ্যাঁ বিশ্বাস করি বলে যে দাবি করি, বিশ্বাস যে আসলে কি এটাই তো জানি না। পুকুরে মানে অনেক মাছের মধ্যে জাল মারলে যেমন হয়, হ্যাঁ, মানে লাভ জান, তারা একটু আগে কিছুই জানতো না,
এখন তাদেরকে নিয়ে ভাজি করে খেয়ে ফেলা হয়। হ্যাঁ আমাদের কাজটা এমন হচ্ছে, আমাদেরকে ভাজি করা হবে একটু পরে, কিন্তু আমাদের কোনো খবর নেই। খবর নেই। তো এখন আসো এই জায়গাটাকে আসলে মিলাও তুমি এখন। কঠিন কথা যেটা ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এই ক্ষেত্রে ঠিক যেমন সূরা হজের যে সিয়াগুলো, সিকোয়েন্সগুলো, তো বিশ্বাসীদের ক্ষেত্রে আল্লাহ কিন্তু অত্যন্ত দয়ালু, মানে তিনি এই চাকরি দিতেও পারেন, 43 এই সংযোগ দিতেও পারেন বিশ্বাসীদেরকে। আসলো সাধারণ হয়ে আসলো, সহনীয় হয়ে আসলো, মোহাম্মদ থেকে বেরিয়ে আসলা, জি আলাইকুম তো তাহিয়াতু হোম, তাহিয়াতু। ওই আল্লাহর সবসময় পরিণতিটা জানিয়ে দেওয়া যে তোমাদের সম্বোধন হবে ইয়াউমা ইয়ালকাউনাহু, যেই দিন সাক্ষাৎ হবে, তোমরা দেখা হবে তার সালাম, সালাম, নিরাপত্তার বারতা তোমাদের তোমাকে মারবো না আমরা। হ্যাঁ, ওয়াদ আলাহুম আজরান কারিমা, এবং তিনি আয়োজন রেখেছেন তার জন্য অনেক অনেক বড় আজর, পুরস্কার। এইবার ইয়া আইয়ুহান নবী, এই নবীকে, মানে এই নবী বিশ্বাসীদের মধ্যে থেকে তৈরি হওয়া নবী, মানে এই কোর্সটা যারা করেছে। কমপ্লিট হয়েছে। মানে এই তো এইটা না, এইটাকে মোহাম্মদ রেখো না, তাহলে আর মিলবে না। আমি রাখতেছিলাম না, মানে ভয় পাচ্ছিলাম ওই জায়গাতে। সুন্দর, আমি- খাতামান নবীন বলছে, হ্যাঁ। আমরা আবার এটাকে ওদেরকে এখন খাতাবান নবী, শোনো, খাতাবান নবীন বলতে কি দিচ্ছেন? খাতাবান নবীন বলতে অর্থাৎ রেসালাত পৌঁছাবার যে মানুষগুলো আমার ছিল, আমার টিমটা, সে তার মধ্যে আর কেউ আসবে না। এখন এটা ওপেন করে দেওয়া হলো, এখন যারা চাইবে, যারা চাইবে। এদেরকে তো আমি অবলাইজড করেছি, আমি বাধ্য করেছি। হ্যাঁ। আচ্ছা ওই যে এরা কেউ জানতো না, মোহাম্মদকে বলেছে না তুমি তো জানতো না, তোমায় কিতাব দেওয়া কিতাব হবে। দেওয়া হবে। আচ্ছা বুঝতে পারছি, যে আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। আল্লাহ সিলেক্ট করে এখন দিয়েছে। যারা সিলেকশন চাইবে, এখন তো আমরা চাই, এখন তো আমরা চাই। ওই যে আমার চাস্তো ভাই কমিশন র্যাঙ্কে গেছে, ভর্তি হয়েছে, তো শেষে মাঝখানে একদিন জিজ্ঞেস করতে, দেখা করতে আসছে, কি ভাই কেমন আছো? যে ভাই আছি কোনো রকম, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, তবে থাকবো কিনা জানি না। কেন? বলছে আমরা একসাথে 150 ঢুকেছিলাম, এখন 13 জন আছে। বলে ভাই আপনার কাছে ভালো লাগবে, আপনি দাঁড়িয়ে আসছেন, হঠাৎ আনবো না, আপনাকে একটা লাথি দিয়ে, মাজার উপরে লাথি দিয়ে ফেলে দিল পাহাড় থেকে, অতর্কিতে, আপনি ধারণাও করতে পারবেন না কত অত্যাচার সহ্য করা যায়। 150 ঢুকেছে ট্রেনিংয়ের সময়, 13 জন আসে। বলে যে কজন এখন ফাইনালি টিকবে জানি না। তো আপনি রেসালাতের পরীক্ষা দেবেন, আসেন। এই লাঠিটা দিবে কে? হ্যাঁ, এই লাঠি দিবে কে? আল্লাহই দেবেন, আল্লাহ স্বয়ং দিবেন। আল্লাহই দেবেন, আল্লাহ লাঠি দিয়ে থাকবো। একদম। ওইটা বলো। তারপরে ইয়াইওয়ান নবী ইন্না আরসালনাকা, ইন্না আরসালনাকা, আমরা পাঠাবো তোমাকে, পাঠিয়েছি তোমাকে না, পাঠিয়েছি আছে, পাঠাবো। হ্যাঁ পাঠাবো। যে ইয়াকা নাবুদু, আমরা করবো। করব। ওইটা চেঞ্জ হতো না। এটা নিচ্ছ কি না, মানে ইউ আর রেডি নাও, আমরা এখন তোমাকে চয়েস করেছি, তোমাকে সংযোগ দিয়েছি। কথাটা বুঝছো? যেভাবে মোহাম্মদকে সংযোগ দিয়েছি, এবং আমি যেভাবে এরপরে ইয়ারুদ্দিন আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমার ক্ষেত্রেও সেটা বলবো। যারা বিশ্বাস করো তারা ওকে ফলো করো, কারণ তুমি সব দিক থেকে পরীক্ষায় উত্তীর্ণ, এবং কোনো ভাব না রেখে ঠিক যেইভাবে আমি বলি সেইভাবে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো। ইয়া আইয়ুহান নবী, ও হে এখনকার নবী, লাগাতে বাধ্য হলাম, এখনকার বার্তা, তাই না? ইন্না আরসালনাকা, আমরা পাঠাবো তোমাকে পাঠাবো একজন সাক্ষীদাতা এবং সাবধানকারী
তোমার সুসংবাদদাতা এবং সাবধানকারী হিসেবে। ঠিক 213 যে বার্তা, নবী রাসূলরা কি মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, কিতাব আলাদা, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। তাহলে নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ হলো। এখন এইটা তোমাদেরকে বোঝাবার জন্য আমি যে হেল্পটা নিয়েছিলাম, তোমরা যদি নিজেরা মুখে কুলুপ লাগাও যে আমরা বুঝবো না, তাহলে তো কিছু করার থাকে না। থাকে সূরা জিনের যে ব্যাপারটা, সূরা জিনের যে ব্যাপারটা ওরা যে গেল, সূরা আহকাফ, সরি আহকাফের যে ব্যাপারটা, আহকাফের যে ব্যাপারটা সেটা একটু দেখে নাও। জিনরা শুনল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুদবিরিন, গেল মুনজিরিন সাবধানকারী হয়ে ফিরে গেল জাতির কাছে। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, এটার ভেদ বোঝো? আল্লাহর আহ্বানকারী, সাড়া দাও আল্লাহর আহ্বানকারী। তাহলে ওরা সে কিন্তু নিজের দিকে ডাকছে না, যেমন নিয়োজিত রাসূলরা ডাকছেন ইত্তাকুল্লাহ ওয়া আতিউনি, ফলো মি। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝো। ফলো মি এটা কর্তৃপক্ষ, যেহেতু আল্লাহর মনোনীত যারা, তারা অথরিটি। তাহলে তাদের ক্ষেত্রে আতিউন, হ্যাঁ, ওই সেই ধারাবাহিকতা শেষ। এই আতিউন বলবে না, না, তাহলে আমরা এটা বলতে পারবো না। আমরা বলছি কখনো না, আমরা দেখেছো আমার মধ্যে কখনো অ্যাটিটিউড দেখেছো ফলো মি? আচ্ছা, তাহলে কতটুকু আপনি কিছু কিছু বলেন, কিন্তু কতটুকু মানে কি? এটার অর্থ এটা হবে। হ্যাঁ, আমার তো শুধু তোমার সাথে কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে দাও। হাউ টু ফলো দ্য বুক, হাউ টু ফলো মি না। নাবা মানে খবর, 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 হ্যাঁ, খবর আল্লাহর কাছ থেকে, খবর, পরিচয়, পরিচয়। নাবা থেকে নবী, নবী, যার কাছে খবরটা আসে না, যে পৌঁছায়, যে বলে। হ্যাঁ, না, আগে তো তার কাছে আসবে খবরটার নাম নবী। আগেরটা তো একদল মানুষ ছিলেন, এক সময়, এখন আর তারা নাই। এখন যে নতুন যুগটা, সেই যুগে বলা হচ্ছে এই যুগে আর তারা নাই, এখন তোমাদের উপরে ইয়াউলুযিনা আমানুদের। বিশ্বাসী, ওই জন্যই বলা হয়েছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তাহলে এটা শেষ করি। এখানে যেটা দেখেছো, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি। দাঈ আল্লাহ আমিনু বিহি, হ্যাঁ, সে নিজেই বলতেছে। হ্যাঁ, এখন দাঈ আল্লাহ তুমি কিতাব বলতে পারো বিহিটা তো হয়ে যায় সেটা না। এখন এখানে দেখো, সাড়া দাও তোমার আল্লাহর পথে যে ডাকে, আসো এইভাবে আসো। আচ্ছা আচ্ছা, মানে বার্তার প্রতি সাড়াটা। হ্যাঁ, এখন মনে করো এরা মোহাম্মদকেই প্রমোট করছে হয়তোবা। কারণ এখানে যেটা সার্টিফিকেট নিজেদের দিচ্ছে, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, এখানে তো কিতাব হয়ে গেছে, হলো না? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিল মুস্তাকিম। কিন্তু ব্যক্তিগত জানে না, কিন্তু এখানে মেসেজ নিয়ে গেছে। এখানে সূরা জিনকে এখানে আনতে হবে, এই যে তারা নিজেরা যে মেসেঞ্জারের কথা যে বলবে, তারা নিজেরা অথরিটি বলছে না। কারণ এখানে বলছে আমান্না বিহি, আমান্না বিহি, কুল উহিয়া ইলাই, আরে এইখানে তো কুরআনান আজাবান, মানে মানুষের নাম নাই, কার কাছে শুনছি? আমান্না বিহি,
দুই জি জি ইয়াহাদি ইলাল রুশদ ফাআমান্না বিহি। আমান্না বিহি। আমরা তাতে বিশ্বাস এনেছি, যখনই দেখলাম আমরা সঠিক দিকে পথ দেখায়, হ্যাঁ বিশ্বাস নিচ্ছি। এই জায়গাটায় তোমার আমার মধ্যে আর জিনদের মধ্যে পার্থক্যটা, এই একটা বিরাট পার্থক্য আছে। আমরা কি এখনও রিয়ালাইজ করতে পারি যে এই কিতাব, কথা বলছো ইয়াহাদি ইলা রুশদ, নাও আমরা সেটা পারি না, হ্যাঁ ওরা সেটা পেরেছে। ওরা পেরেছে, আমাদের কাছ থেকে শুনে ওরা পেরেছে। হ্যাঁ আমাদের নবীর কাছ থেকে শুনে ওরা পেরেছে। তাহলে আমাদের কাছ থেকে শুনে ওদের পারতে হবে। আমাদের সময়কার জিনরা হাহাকার করছে, কেউ কিতাব শোনাচ্ছে না তাদের। আমি ঠিকভাবে বুঝলে জিনের দ্বারা পথ চলবে। হ্যাঁ, এবং ওই কারণেই তো আমি সূরা তহার যে ওই আয়াতটা তর্জমা করি ওইভাবে, যে তোমার যে শত্রু, যে তোমাকে একদিন জাহান্নামে নেওয়ার জন্য টানাটানি করেছে, সে তোমার বন্ধু হয়ে যাবে। কারণ আমি তো একটা, তুমি এখানে এই যে আহজাবে সরাব, আহজাবের যে সাধনাটা তুমি কি খুব সাধারণ মনে করো? এইটা তো 37 নম্বরে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধানাই বানাই করছে। হ্যাঁ উনি ওইদিকে যাচ্ছেন না, উনি উল্টা দিকে চলে গেছেন। হ্যাঁ 37-এ ধারাই তাহলে ওই কাজটা সম্ভব করা হ্যাঁ। একজন মানুষের জন্য না, অসম্ভব। শেষ পর্যন্ত তো করেছে। উনি করেছেন, পালাতে পারেন না। হ্যাঁ। ইব্রাহিমের সাথে ওনার পার্থক্য হলো ইব্রাহিমকে বলার সাথে সাথে করেছে। কিন্তু উনি পালাইছেন। পালাইছে, ওনার ভিতরে একটা হারাজ। তার মানে উনি ওনাকে আমাদের সাথে মিলিয়ে দেখাচ্ছেন। ইয়েস ইয়েস। জি, আমাদের রাসূল আমাদের সাথে মিলিয়ে দেখাচ্ছেন, এবং বলা হচ্ছে তাও আনকারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। তাহলে আমাকে দেখতে হবে কোন জিনিসটা আমি ওইভাবে পাই। আমি ওইটাই তো বলি তোমাদেরকে, যে খোঁজো কি, যে কি ভুলিয়ে রেখেছে আমাকে শয়তান। কোন জিনিসটা আমি করতে চাই না। হ্যাঁ, কিন্তু আমার ওটা করণীয়, আমার করণীয়। বা কোন জিনিসটা আমি করতেছি যেটা আমার নিষেধ। হ্যাঁ, আবার কোন জিনিসটা আমি করছি না, যেটা আদৌ করার কোনো গুরুত্বই দিচ্ছি না, যেটা আমার করণীয়। ওইটাই করণ। তাহলে এখানে দেখলা যে ইয়া কওমানা আজিবু দাই আল্লাহে ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম, এটা কিন্তু ইনফরমেশন। জি, আকাফের যে 31, এটা ইনফরমেশন। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক জায়গায় দাঁড়িয়ে বলছে, হে মানে জাতি আমাদের, তোমরা আল্লাহর পথে যে ডাকে তার ডাকে সাড়া দিও। এইখানে কি বাকারার 186 কোনোভাবে ইয়াগফির লাকুম যুনুব, এটা হলো আমরা এই পর্যন্ত পারি। ইয়াগফির লাকুম যুনুব, কথা বলছো ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, এইটা আমাদের কাজ। আযাবিন আলিম। তারপর দেখো কত বড় কথা, ওমান লা ইউজিব দাই আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, দাই আল্লাহ, আর যারা সাড়া দেবে না আল্লাহর আহ্বানে, কথা বলছো, তারা আল্লাহর এই আহ্বানকে অকার্যকর করতে পারবে না এই পৃথিবীতে, তা যথাস্থানে থেকে যাবে। তার মানে কিছু আদেশ কিছু নিষেধ এসব হ্যাঁ। ব্যাপারে। কারণ ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। হ্যাঁ, এই জায়গাটা একটা ফাঁক আছে। তুমি যখন মানুষের কাছে যাবা, এই মানুষটা যতই তেদরামি করুক, যতই মানে ইয়া করুক, অস্বীকার করুক, না মানুক, বিরোধিতা করি। এই মানুষটারও আমি যেমন আল্লাহকে ইলাহ মানি সচেতনভাবে, আমি যেমন তাকে অভিভাবক মানি সচেতনভাবে, এই মানুষটা বেচারা জানে না, জানে না। মানে করুণা বা মানে দয়া হওয়ার কথা আর কি আমাদের। হ্যাঁ। আমরা খেপতে পারি না আসলে। খেপে যাই আমরা। খেপে যাই কেন? আমরা ধর্মে অভ্যস্ত। মানো না কেন? ধর্মে অভ্যস্ত, কারণ ধর্ম তো রিয়াকশন। ধর্ম তো রিয়াকশন, ধর্ম মানেই হলো রিয়াকশন। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এক একটা আর একটা রিয়াকশন। হ্যাঁ, কথাটা বুঝতে ঠিক একইভাবে তোমার এই ক্যাপিটালিজম এর রিয়াকশন, তোমার সোশ্যালিজম, কমিউনিজম। হ্যাঁ, রাজতন্ত্র, রিয়াকশন গণতন্ত্র। মানে তুমি যেটা ভাববা আমি ওটা করবো না, বাস একটা, এটা না। আর কোরআন হলো সর্বজনীন। আল্লাহ যেভাবে সকল মানুষকে, তাই না, উমাত্তীয় হুম কালিলা, আমি যারা আমাকে মানবে না তাদেরকেও আমি খাওয়াবো। তো যারা আমাকে মানবে না, কথা বলছো, তুমি যদি ধরে নাও তাদের কাছেই আমার পরীক্ষা। এই যে তারা যে মানবে না, কখন মানবে না? জানার পরে না,
জানা না, তখন না আমার জানা হলো যে আমি এখন তোমার বিরুদ্ধে কিন্তু ভাই সাক্ষী দেব, আমি তোমার কাছে এটাই ছিলাম, তুমি নাওনি। উনি যে কথাটা বললো সেটার তো একটা ডেপনেস আছে, মানে কথাটা বলতে বলতে যখন তারা মেসেজটা বুঝবে এবং বুঝে শুনে যখন বিরোধিতা করবে, হ্যাঁ, সেই ব্যাপারটা আসলে কিন্তু তোমার ওখানে কি তো আমাদের সাথে যে সংঘর্ষ, তোমার হলো যে আমাকে পৌঁছাতে হবে কিভাবে, একবার দৃশ্যমান করে। হ্যাঁ মানে ওরাও বুঝে যাবে যে ও তাহলে এটা না, এটা আমরা মানি। হ্যাঁ, এই জায়গায় আসতে হবে। এখন তো তারা মনে করে যে ও কোরআন, তা তো আমরা মানি, তুমি হ্যাঁ। বলতেছো ঠিক না। তারা যেমন না জেনে বলতেছে মানি না, কথা বুঝছো, তাহলে আসো এখানে। তারপরে কি দাঁড়ালো, দাঁড়িয়ে আল্লাহ বেজনিহি, এরপর যেখানে এসে খটকা লাগায় মানুষ মিলিয়ে ফেলে, ওই সিরাজম মনিরা মানে রসুল্লাহ। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, তুমি এখন একটা প্রদীপ, কিন্তু এই প্রদীপের আলো তোমার না। আচ্ছা তাহলে এই যে এখানে মানে ব্যক্তিটা প্রদীপ হয়ে গেছে, প্রদীপ হয়ে গেছে, কিন্তু আলোটা ওয়ালাকিন জালনাহু নূরান নাহদি বিহি মান নাশা। ওটা স্বীকার করতেছে না মানুষের। হ্যাঁ আলো যে একজন দিছে এটা স্বীকার করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা প্রদীপ বটে, কিন্তু তোমার যে আলোটা তোমার থেকে প্রকাশিত হবে, ওই আলো তোমার না। হ্যাঁ, নূরের 35, হ্যাঁ, এটা দেওয়া বিম্বিত আলো। মানুষ সর্বনাশটা করে এবং যেটা আমি দেখা, হ্যাঁ, নিজেকে মনে করে, এক হলো মোহাম্মদ দিকে ঠেলে দেয়, আর এক হলো যে তোমার আমাকে ফলো করো, পীরেরা যেটা হয় আধ্যাত্মিকতা, নিজেকে নিজে ভাবে বুঝছো। এখানে একটা জিনিস দেখো, এই যে নিত্যকার প্রতি মাসের যেটা রেগুলার ব্যাপার, যে সূর্য আকাশে আছে, চাঁদও আকাশে আছে, এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তাই না, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, প্রত্যেক মাসে একবার করে ক্ষীণ চাঁদ কেমন করে আস্তে আস্তে আলোয় পূর্ণ হয়ে ওঠে। এইভাবে যদি আমরা হয়ে যেতাম তো হয়েই যেত। যেখানে আল্লাহ, যেখানে তুমি ওই আয়াত ধরেছিলা, তা আল্লাহ তার কাবুন্না তাবাকান আন তাবাকিন, তাবাকান আন তাবাকিন, তোমরা অবশ্যই তোমরা চড়বা এক স্তর থেকে অন্য স্তরে, প্রথমা থেকে দ্বিতীয় যাবা। সাধারণ অনুবাদ লেখে তোমাদেরকেও একইভাবে এক স্তর থেকে আর অন্য স্তর পৌঁছে হ্যাঁ, না তোমরাও পৌঁছাবা, তোমরাও নেওয়া হবে না। ওখানে বলার ধরন আছে, লাতার কাবুন্না, তোমরা পৌঁছাবা, পৌঁছাবা, এইভাবেই বলা আছে। তোমরা উঠবা, মানে ব্যক্তির কাজ তোমরা আছে, চড়বা। হ্যাঁ, ব্যক্তির প্র্যাকটিস আছে। ব্যাপটিস্ট ঘাড়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। চেষ্টা অনুযায়ী হ্যাঁ, চেষ্টা অনুযায়ী হবে। পরিবর্তন হয়ে যাবে। একটু থামি এখন না। একটু থামেন, একটু ইয়ে, অনেকক্ষণ একটা না বলছেন। হ্যাঁ, আজকে তো কোনো সাবজেক্টের উপর দিয়ে যায়, মানে প্রশ্নের উপর দিয়ে